السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. বই শারহ উসুলিস সুন্নাহ মূল ভাষ্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ব্যাখ্যা শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ রাজিহি, অনুবাদ আব্দুল্লাহ মাহমুদ, পৃষ্ঠা নাম্বার 292-293। উসুল, নির্দিষ্ট কোনো ব্যক্তির ব্যাপারে জান্নাত বা জাহান্নামে সাক্ষ্য দেওয়া। ওয়ালা নাশহাদু আলা আহাদিন মিন আহলি আল কিবলাতি বিআমালিন ইয়ামালুহু বিজান্নাতিন ওয়ালা নারিন নারজু লিস-সালিহি ওয়া নাখাফু আলাইহি ওয়া নাখাফু আলা al-musii wal-muznibi wa narju lahu rahmatallah। আমরা আহলুল কিবলার কারো ব্যাপারে তার কৃত আমলের কারণে জান্নাত বা জাহান্নামে সাক্ষ্য দেই না, তবে আমরা সৎ ব্যক্তির জন্য প্রতিদানের আশা ও শাস্তির ভয় করি এবং পাপী অসৎ ব্যক্তির জন্য শাস্তির ভয় করি ও আল্লাহর রহমতের আশা করি। ব্যাখ্যা, আহলুল কিবলার পরিচয়। আহলুল কিবলা দ্বারা উদ্দেশ্য যে ব্যক্তি বাহ্যিকভাবে ইসলামের বিধিবিধান মেনে চলে, সালাতে কিবলামুখী হয় এবং ইসলাম ভঙ্গকারী কোনো কাজের সাথে জড়িত হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি যিম্মাতিহি। যে ব্যক্তি আমাদের ন্যায় সালাত আদায় করে, আমাদের কিবলামুখী হয় আর আমাদের জবাই করা প্রাণী খায়, সেই মুসলিম যার জন্য আল্লাহ তার রাসূল জিম্মাদার। সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারিতে বিশ্বাসঘাতকতা করো না। সহিহুল বুখারী 391। বাহ্যিকভাবে তার ব্যাপারে মুসলিম হিসেবে বিধান দিতে হবে, তার ব্যাপারে জান্নাতে বা জাহান্নামে সাক্ষ্য দেওয়া যাবে না, তবে ব্যাপকার্থে সাক্ষ্য দেওয়া যাবে। যেমন বলা হবে, প্রত্যেক মুমিন ব্যক্তি জান্নাতি এবং প্রত্যেক কাফির ব্যক্তি জাহান্নামী। আহলুল কিবলার কাউকে নির্দিষ্টভাবে জান্নাতি বা জাহান্নামী হিসেবে সাক্ষ্য দেওয়া যাবে না। আমরা কেবল সৎ ব্যক্তির জন্য প্রতিদানের আশা করব এবং পাপী অসৎ ব্যক্তির জন্য শাস্তির ভয় করব। আমরা যাকে আল্লাহর আনুগত্য ও আনুগত্যমূলক কাজে অটল দেখতে পাবো, আমরা তার মতো ব্যক্তির জন্য জান্নাতের আশা করব, তবে তার জন্য জান্নাতের সাক্ষ্য দিব না। আর আমরা যাকে অবাধ্যতা ও পাপ কাজ করতে দেখব, তার ব্যাপারে জাহান্নামের ভয় করব, তবে তার ব্যাপারে জাহান্নামের সাক্ষ্য দিব না। নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে জান্নাতের সাক্ষ্য দেওয়া নিয়ে আলিমগণের 3টি মত রয়েছে। প্রথম মত, কেবল তার ব্যাপারে নির্দিষ্টভাবে জান্নাতের সাক্ষ্য দেওয়া যাবে যার ব্যাপারে দলিল জান্নাতের সাক্ষ্য দেয়। যেমন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, আমরা এদের ব্যাপারে জান্নাতের সাক্ষ্য দিব। যেমনভাবে হাদিসে এসেছে, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা, সুনান তিরমিজি 3768 হাদিসটি সহিহ। অনুরূপভাবে ইবনে ওমর, ওক্কাশা ইবনে মিহসান, আব্দুল্লাহ ইবনে সালাম ও বিলালের ব্যাপারে জান্নাতের সাক্ষ্য দেওয়া হয়েছে। পূর্বের ব্যক্তির সাথে যুক্ত হবে বাইতুর রিজওয়ানে অংশগ্রহণকারী সাহাবীগণ, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা গাছের নিচে বায়াত করেছে তাদের কেউ জাহান্নামে প্রবেশ করবে না। সুনান আবি দাউদ 4653 হাদিসটি সহিহ। ব্যাপকার্থে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণ, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। ইন্নাহু ক্বাদ শাহিদা বাদরান ওয়া মা ইউদরিকা লাআল্লাল্লাহা আন ইয়াকুনা ক্বাদ তালা على أهل بدر فقال اعملوا ما شئتم فقد غفرت لكم। সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। তোমার হয়তো জানা নেই, আল্লাহ তাআলা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের ব্যাপারে অবহিত আছেন, তাই তাদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা যা ইচ্ছা আমল করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সহিহুল বুখারী 3007, সহিহ মুসলিম 2494। দ্বিতীয় মত, কেবল নবীদের ব্যাপারে জান্নাতের সাক্ষ্য দেওয়া যাবে। তৃতীয় মত, তাদের ব্যাপারে জান্নাতের সাক্ষ্য দেওয়া যাবে যাদের পক্ষে 2 জন ভালো মানুষ জান্নাতের সাক্ষ্য দিবেন। এ মতের দলিল হলো এক আবু
আবুল আসওয়াদ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মদিনায় এলাম, তখন সেখানে একটি রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল। আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর নিকট উপবিষ্ট ছিলাম। এ সময় তাদের পাশ দিয়ে একটি জানাজা অতিক্রম করে। তখন জানাজার লোকটি সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য করা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াজিব হয়ে গেল। অতঃপর অপর একটি জানাজা অতিক্রম করে। তখন সেই লোকটি সম্পর্কেও প্রশংসাসূচক মন্তব্য করা হয়। এবারও তিনি বললেন, ওয়াজিব হয়ে গেল। অতঃপর তৃতীয় একটি জানাজা অতিক্রম করে লোকটি সম্বন্ধে নিন্দাসূচক মন্তব্য করা হয়। তিনি বললেন, ওয়াজিব হয়ে গেল। আবুল আসওয়াদ বলেন, আমি বললাম, হে আমিরুল মুমিনিন, কি ওয়াজিব হয়ে গেল? তিনি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তেমনই বলেছি যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কোনো মুসলিম ব্যক্তি সম্পর্কে চার ব্যক্তি ভালো বলে সাক্ষ্য দিবে, আল্লাহ তাকে জান্নাত দাখিল করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমরা বলেছিলাম 3 জন হলো। তিনি বললেন, 3 জন হলেও। আমরা বললাম 2 জন হলে। তিনি বললেন 2 জন হলেও। অতঃপর আমরা একজন সম্পর্কে তাকে জিজ্ঞেস করিনি। সহিহুল বুখারী 1368। 2 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কিছু সংখ্যক সাহাবী একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা তার প্রশংসা করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াজিব হয়ে গেল। একটু পরে অপর একটি জানাজা অতিক্রম করে। তারা তার নিন্দাসূচক মন্তব্য করেন। এবারও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াজিব হয়ে গেল। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কি ওয়াজিব হয়ে গেল? তিনি বলেন, প্রথম ব্যক্তি সম্পর্কে তোমরা উত্তম মন্তব্য করলে, তাই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর এই দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে তোমরা নিন্দাসূচক মন্তব্য করায় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। তোমরা তো পৃথিবীতে আল্লাহর সাক্ষী। সহিহুল বুখারী 1367, সহিহ মুসলিম 949। 3 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকু আন তারিফু আহলাল জান্নাতি মিন আহলিন নার। قالوا بما ذاك يا رسول الله؟ قال بالثناء الحسنة حسن والثناء السيئ أنتم شهداء الله بعضكم على بعض। অচিরেই তোমরা জান্নাতি লোকদেরকে জাহান্নামীদের থেকে পৃথকভাবে চিনতে পারবে। তারা বলেন, হে আল্লাহর রাসূল, তা কিভাবে? তিনি বলেন, সুপ্রশংসা ও কুপ্রশংসা দ্বারা। তোমরা যে মৃতের প্রশংসা করবে সে জান্নাতি, এবং যে মৃতের দুর্নাম করবে সে জাহান্নামী। তোমরা পৃথিবীতে পরস্পরের ব্যাপারে আল্লাহর সাক্ষী। সুনানু ইবনে মাজাহ 4331, মুসনাদ আহমদ 3 খণ্ড 416 পৃষ্ঠা। হাদিসটি সহিহ। এই মতের অনুসারীগণ বলেন, এই হাদিস প্রমাণ করে যে তার ব্যাপারে জান্নাতের সাক্ষ্য দেওয়া যাবে, যার ব্যাপারে ভালো ও সৎ ব্যক্তিগণ জান্নাতের সাক্ষ্য দিবেন, ফাসিক ও অবহেলাকারীদের সাক্ষ্য নয়। যার ব্যাপারে কল্যাণকর সৎ ও মুত্তাকি লোক ভালোর সাক্ষ্য দিবে, তার জান্নাতি হওয়ার দলিল। প্রাধান্য দান। এ ব্যাপারে সঠিক মত হলো প্রথম মত। আর প্রথম মত হলো কেবল তার ব্যাপারে জান্নাতের সাক্ষ্য দেওয়া যাবে যার ব্যাপারে দলিল জান্নাতের সাক্ষ্য প্রদান করে, অন্যথায় জান্নাতের সুসংবাদ দানের কোনো সার্থকতা থাকে না। আর যার ব্যাপারে 2 জন জান্নাতের সাক্ষ্য দিবে, সে যদি জান্নাতি হয় তাহলে সেও জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মতো হয়ে যাবে। আর তোমরা জমিনে আল্লাহর সাক্ষী। হাদিসের ব্যাপারে কিছু আলিম এভাবে জবাব দিয়েছেন যে এই হাদিস সাহাবীদের ব্যাপারে খাস, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো ঘোষণা দিয়েছেন এবং যাদের নিষ্কলুষতার সাক্ষ্য দিয়েছেন। কারো ব্যাপারে জাহান্নামে সাক্ষ্য দেওয়ার বিধান। অনুরূপভাবে আমরা কেবল তার ব্যাপারে জাহান্নামে সাক্ষ্য দিব যার ব্যাপারে দলিল জাহান্নামে সাক্ষ্য দিয়েছে, যেমন আবু লাহাব ও আবু জাহল। আর যাদের ব্যাপারে কোনো দলিল বর্ণিত হয়নি তাদের অবস্থা নিম্নরূপ। আমরা যদি জানতে পারি সে কুফরের উপর মারা গিয়েছে এবং তার কোনো সংশয় ছিল না, বরং তার উপর হুজ্জত কায়েম হয়েছে, তাহলে এমন ব্যক্তির ক্ষেত্রে আমরা কুফরের সাক্ষ্য দিব এবং জাহান্নামের সাক্ষ্য দিব যদি তার শেষ অবস্থা জানা যায়। যেমন এমন ব্যক্তি যার মৃত্যু উপস্থিত হয় আর সে শিরক করত, তাকে আপনি শিরক থেকে নিষেধ করলেন, কিন্তু সে বলল আমি শিরক চাই, এবং সে এই অবস্থায় মৃত্যুবরণ করলো। এমন ব্যক্তির ক্ষেত্রে কুফরের সাক্ষ্য দেওয়া হবে এবং জাহান্নামের সাক্ষ্য দেওয়া হবে। 2 যার অবস্থা জানা যায় না এবং যার মাঝে সংশয় ছিল কিনা তা জানা যায় না, এবং হুজ্জত কায়েম করা হয়েছিল কিনা তাও জানা যায় না, তাহলে এমন ব্যক্তিকে নির্দিষ্টভাবে আমরা কাফির বলবো না।
হতে পারে সে অজ্ঞ ছিল বা তার কাছে কোনো সংশয় ছিল, বরং আমরা বলবো তার ব্যাপারে ও তার মতো অন্যদের ব্যাপারে ব্যাপকার্থে সাক্ষ্য দেওয়া যথেষ্ট হবে। কাজেই আমরা বলবো প্রত্যেক কাফির জাহান্নামী, যেমনভাবে আমরা বলবো প্রত্যেক মুমিন জান্নাতি। এর কারণ হলো হাদিসে এসেছে, একটি বাচ্চা মারা গেলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তার জন্য সৌভাগ্য, সে তো জান্নাতের চড়ুই পাখিদের থেকে এক চড়ুই পাখি। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো না যে আল্লাহ তাআলা তৈরি করেছেন জান্নাত এবং তৈরি করেছেন জাহান্নাম। এরপর তিনি এই জান্নাতের জন্য যারা যোগ্য তাদের পিতার পিঠে থাকা অবস্থায় এবং জাহান্নামের জন্য যোগ্য তাদের পিতার পিঠে থাকা অবস্থায় নিবাসী তৈরি করেছেন। সহিহ মুসলিম 2662। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আপত্তি করেন, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ব্যাপারে নির্দিষ্টভাবে জান্নাত সাক্ষ্য দেন, অথচ দলিলসমূহ ব্যাপকার্থে প্রমাণ করে যে বাচ্চারা জান্নাতি। মোট কথা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা হলো আহলুল কিবলার কারো ব্যাপারে জান্নাত বা জাহান্নামে সাক্ষ্য দেওয়া হবে না, তবে দলিল কারো ব্যাপারে সাক্ষ্য দিলে ভিন্ন কথা। যে ব্যক্তি ইসলাম ভঙ্গকারী কোনো কাজের সাথে জড়িত হবে তার ব্যাপারে ব্যাপকভাবে হুকুম দেওয়া হবে, যেমন বলা হবে এই কাজ কুফরি, কিন্তু নির্দিষ্টভাবে তাকে কাফির বলা হবে না। তবে যদি তার উপর হুজ্জত কায়েম হয়, কাফির আখ্যাদানের সত্যসমূহ তার মাঝে পাওয়া যায় এবং কাফির আখ্যাদানের প্রতিবন্ধকতাসমূহ দূর হয়ে যায়, তাহলে তাকে নির্দিষ্টভাবে কাফির বলা যাবে। জাহান্নাম আবশ্যক করে এমন পাপ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাতের বিধান। ওয়ামান লাকিয়াল্লাহা বিযামবিন ইয়াজিবু লাহু বিহি আন্নারু তাইবান গায়রা মুসিররান আলাইহি ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ওয়া ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আন as-sayyi'ati wa man laqiyahu wa qad uqima alayhi hadd dhalika dhanbi fi ad-dunya fahuwa kaffaratuh كما جاء في الخبر عن رسول الله صلى الله عليه وسلم ومن لقيه مسرا غير تائب من الذنوب التي قد استوجب بها العقوبة فأمره إلى الله إن شاء عذبه وإن شاء غفر له ومن لقيه وهو كافر عذبه ولم يغفر له। জাহান্নাম আবশ্যক করে এমন কোনো পাপে জড়ানোর পর তওবা করা অবস্থায় উক্ত পাপের উপর অটল না থেকে যে ব্যক্তি আল্লাহ সাক্ষাৎ করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন, আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের পাপ ক্ষমা করে দেন। দুনিয়াতে যার উপর তার কৃত পাপের দণ্ডবিধি কায়েম করা হয়েছে, সে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে তাহলে দণ্ডবিধি তার পাপের কাফফারা হয়ে যাবে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসে এসেছে। আর যে ব্যক্তি তওবা করা ছাড়াই পাপের উপর অটল থেকে এমন পাপ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে যা শাস্তিকে অপরিহার্য করে, তাহলে তার ব্যাপারটি আল্লাহর ইচ্ছাধীন। তিনি ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন, আবার চাইলে তাকে ক্ষমা করবেন। আর যে ব্যক্তি কাফির অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাকে শাস্তি দিবেন, তাকে ক্ষমা করবেন না। ব্যাখ্যা: ইমাম আহমদ এখানে সেসব বড় গুনাহগারদের ব্যাপারে আহলুস সুন্নাহর আকীদা তুলে ধরেছেন যারা জাহান্নামকে আবশ্যক করে এমন পাপ সহকারে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। বড় গুনাহর সংজ্ঞা। বড় গুনাহর সবচেয়ে বিশুদ্ধ সংজ্ঞা হলো এমন পাপ যার জন্য দুনিয়াতে দণ্ডের বিধান দেওয়া হয়েছে বা পরকালে জাহান্নামের কথা বলা হয়েছে বা কর্তাকে লানত করা হয়েছে বা ক্রোধের কথা বলা হয়েছে। যে পাপের জন্য দুনিয়াতে দণ্ডের বিধান দেওয়া হয়েছে তার কিছু দৃষ্টান্ত: ক, জেনা, এ পাপের দণ্ড হলো রজম বা বেত্রাঘাত। খ, চুরি করা, এ দণ্ড হলো হাত কেটে ফেলা। গ, মদ পান করা, এর দণ্ড হলো বেত্রাঘাত করা।
যে পাপের জন্য পরকালে শাস্তির কথা বলা হয়েছে তার কিছু দৃষ্টান্ত। ক ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, এর জন্য জাহান্নামের অঙ্গীকার করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তো তাদের পেটে আগুনই খাচ্ছে, তারা অচিরেই জ্বলন্ত আগুনে জ্বলবে। সূরা নিসা আয়াত 10। খ হত্যা করা, এর জন্য জাহান্নাম, লানত ও ক্রোধের অঙ্গীকার করা হয়েছে। বড় গুনাহর সংজ্ঞায় কেউ কেউ বৃদ্ধি করে বলেছেন সে ব্যক্তি বড় গুনাহর অন্তর্ভুক্ত হবে যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের অন্তর্ভুক্ত নয়। যেমন হাদিসে এসেছে যে ব্যক্তি গাল চাপড়াবে ও কাপড় ছিঁড়ে ফেলবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সহিহুল বুখারী 1297, সহিহ মুসলিম 103। যে ব্যক্তি ধোঁকা দিবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম 102। যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র বহন করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সহিহুল বুখারী 7070, সহিহ মুসলিম 98। অনুরূপভাবে বড় গুনাহ সংজ্ঞায় কেউ কেউ বৃদ্ধি করে বলেছেন যে পাপের কারণে ঈমানকে নাকচ করা হয়েছে তা বড় গুনাহের অন্তর্ভুক্ত। যেমন হাদিসে এসেছে ওয়াল্লাহি লা ইউমিনু قيل ومن يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه। আল্লাহর শপথ সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর শপথ সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর শপথ সে ব্যক্তি মুমিন নয়। জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসূল কে সে লোক? তিনি বললেন যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না। সহিহুল বুখারী 6016, সহিহ মুসলিম 46। হাদিসে আরও রয়েছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিনুন। কোনো ব্যভিচারী মুমিন অবস্থায় ব্যভিচার করে না, কোনো মদ্যপায়ী মুমিন অবস্থায় মদপান করে না, কোনো চোর মুমিন অবস্থায় চুরি করে না, কোনো লুটরাজকারী মুমিন অবস্থায় এরূপ লুটরাজ করে না যে যখন সে লুটরাজ করে তখন তার প্রতি লোকজন চোখ তুলে তাকিয়ে থাকে। সহিহুল বুখারী 2475, সহিহ মুসলিম 57। জাহান্নাম আবশ্যক করে এমন পাপ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার অবস্থাসমূহ। প্রথম অবস্থা, জাহান্নাম আবশ্যক করে এমন কোনো পাপে জড়ানোর পর তওবা করা অবস্থায় উক্ত পাপের উপর অটল না থেকে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। আর যে তওবার সত্যসমূহ বাস্তবায়ন করে তওবা করে আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের পাপ ক্ষমা করে দেন। যেমন আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন ও পাপসমূহ মোচন করেন আর তোমরা যা করো তিনি তা জানেন। সূরা শুরা আয়াত 25। তিনি আরো বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। আল্লাহ অবশ্যই সেসব লোকে তওবা কবুল করবেন যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে এবং তাড়াতাড়ি তওবা করে। এরাই তারা যাদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত 17। সূরা নিসা আয়াত 17। অর্থাৎ মৃত্যুর পূর্বে পাপ করার পর কাছাকাছি সময় তওবা করে যখন তওবার সত্যসমূহ বিদ্যমান থাকে। তওবার সত্যসমূহ আল্লাহর জন্য তওবা করা এবং তাকে সন্তুষ্ট করার নিয়তে খালিসভাবে তওবা করা। তওবা একটি ইবাদত, আর ইবাদত এছাড়া ভিন্ন কোনো নিয়তে হতে পারে না। অবাধ্যতা পরিহার করা এবং তা থেকে নিজেকে পরিপূর্ণভাবে মুক্ত করা। পূর্বের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত ও অনুশোচনা করা। উক্ত পাপে পুনরায় ফিরে না যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করা।
পরে যদি উক্ত পাপে ফিরে যাওয়ার নিয়ত করে তাহলে তার এই তওবা হবে সাময়িক তওবা, আর সাময়িক তওবা বিশুদ্ধ নয়। কাজেই পুনরায় উক্ত পাপ না করার দৃঢ় নিয়ত করতে হবে। মৃত্যুর পূর্বে তওবা করতে হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইয়াগরির। রূহ কণ্ঠাগত না হওয়া মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন। সুনানুত তিরমিজি 3537, সুনানু ইবনে মাজাহ 4253, হাদিসটি গ্রহণযোগ্য। শেষ জামানার ক্ষেত্রে তওবা হতে হবে পশ্চিম থেকে সূর্য ওঠার পূর্বে। হাদিসে এসেছে, লা তানকাতিউল হিজরাতু হাত্তা তানকাতিআত তাওবাতু ওয়ালা তানকাতিউত তাওবাতু হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। তওবার দরজা বন্ধ না করা পর্যন্ত হিজরত শেষ হবে না, আর তওবার দরজা বন্ধ হবে না যতক্ষণ পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হয়। সুনানু আবি দাউদ 2479, হাদিসটি সহিহ। আযাব চলে আসার পূর্বে তওবা করা। আযাব চলে আসার পর কোনো তওবা নেই। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআউ বা'সানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা। অতঃপর তারা যখন আমাদের শাস্তি দেখল তখন বলল, আমরা একমাত্র আল্লাহর উপর ঈমান আনলাম এবং আমরা তার সাথে যাদেরকে শরীক করতাম তাদের সাথে কুফরি করলাম। কিন্তু তারা যখন আমার শাস্তি দেখল তখন তাদের ঈমান তাদের কোনো উপকারে এলো না। সূরা গাফির আয়াত 84-85। ফেরাউন তওবা করেছিল ডুবে যাওয়ার পর। আযাব আসার পর সে তওবা করার কারণে তার তওবা কোনো কাজে আসেনি। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু ইয়াগয়ান ওয়া আদওয়ান হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা آمنت أنه لا إله إلا الذين آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين। আর আমরা বনী ইসরায়েলকে সাগর পার করালাম, আর ফেরাউন ও তার সৈন্যবাহিনী উদ্ধত সহকারে এবং সীমালঙ্ঘন করে তাদের পশ্চাদ্ধাবন করল। পরিশেষে যখন সে ডুবে যেতে লাগলো তখন বলল, আমি ঈমান আনলাম যে নিশ্চয়ই তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, আর যার প্রতি বনী ইসরাইল ঈমান এনেছে, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, এখন ইতপূর্বে তো তুমি অমান্য করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। সূরা ইউনুস আয়াত 90-91। যখন আযাব চলে আসে তখন বিষয়টি সমাপ্তি ঘটে, আর ঈমান গ্রহণযোগ্য হয়নি। তবে একটি উম্মাহ বা একটি গ্রাম ছিল যাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ম থেকে ব্যতিক্রম রেখেছেন। যখন তাদের কাছে আযাব চলে আসে তখন তারা ঈমান আনে, আর আল্লাহ তাদের তওবা কবুল করেন। তারা ছিল ইউনুস আলাইহিস সালামের জাতি। যেমন আল্লাহ তাআলা বলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিযই ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। অতঃপর এমন কোন জনপদবাসী আছে কি যারা শাস্তি দেখার পর ঈমান এনে তাদের উপকার এসেছে? তবে ইউনুসের সম্প্রদায় ছাড়া তারা যখন ঈমান আনলো তখন আমরা তাদের থেকে দুনিয়ার জীবনের হীনকর শাস্তি দূর করলাম এবং তাদেরকে কিছুকালের জন্য জীবনোপভোগ করতে দিলাম।
সূরা ইউনুস আয়াত 98 আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আর নিশ্চয় ইউনুস ছিলেন রাসূলদের একজন। স্মরণ করুন যখন তিনি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গেলেন, অতঃপর তিনি লটারিতে যোগদান করে পরাভূতদের অন্তর্ভুক্ত হলেন। সূরা সাফফাত আয়াত 139 থেকে 141। এর কাহিনী হলো ইউনুস আলাইহিস সালাম তার জাতিকে ইসলামের দিকে আহ্বান করেন, কিন্তু তারা তার দাওয়াত প্রত্যাখ্যান করে, ফলে তিনি তাদের উপর রাগান্বিত হন। যেমন আল্লাহ তাআলা বলেন, যখন মাছওয়ালা চলে গেলেন ইউনুস আলাইহিস সালাম তাদেরকে বলেন, তোমরা আযাবের অপেক্ষা করো। এরপর তিনি তাদের ছেড়ে নৌকায় আরোহণ করেন। এরপর যা ঘটার তা ঘটে, এমনকি তাকে মাছের পেটে নিক্ষেপ করা হয়। যখন তাকে মাছের পেটে নিক্ষেপ করা হয় তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন, যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান نقدر عليه فنادى في ظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আর স্মরণ করুন জুন্নুনকে, যখন তিনি ক্রোধ ভরে চলে গিয়েছিল এবং মনে করেছিলেন যে আমরা তাকে পাকড়াও করব না। অতঃপর তিনি অন্ধকারে আহ্বান করেছিলেন যে আপনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, আপনি কতই না পবিত্র ও মহান। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তখন আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে উদ্ধার করেছিলাম, আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করে থাকি। সূরা আম্বিয়া আয়াত 87 থেকে 88। এরপর তিনি একটা নির্দিষ্ট সময় বসে থাকেন। এরপর আল্লাহ তাআলা আরেকবার তাকে তার জাতির কাছে পাঠান। তিনি তাদের কাছে গেলে তিনি তাদেরকে অনুতপ্ত অবস্থায় পান। এবার তিনি তাদের দাওয়াত দিলে তারা ঈমান আনে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন ফামানু ফামাত্তা'নাহুম ইলা হিন। আর তাকে আমরা 1,00,000 বা তার চেয়ে বেশি লোকের প্রতি পাঠিয়েছিলাম, অতঃপর তারা ঈমান এনেছিল, ফলে আমরা তাদেরকে কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দিলাম। সূরা সাফফাত আয়াত 147 থেকে 148। ইউনুস একজন সম্মানিত নবী। এই কারণে সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা আনা খায়রুন মিন ইউনুসা ইবনি মাত্তা ফাকাদ কাযাবা। যে ব্যক্তি বলে আমি ইউনুস ইবনু মাত্তা থেকে উত্তম, সে মিথ্যা বলে। সহিহুল বুখারী 4604। তিনি একজন সম্মানিত নবী, কাজেই কেউ যেন না বলে মোহাম্মদ ইউনুস ইবনে মাত্তার তুলনায় শ্রেষ্ঠ। এমন কথা বলে তার সম্মানহানি করবে, তার থেকে যা ঘটার তা ঘটার কারণে। যে ব্যক্তি এমন কথা বলে সে মিথ্যুক। এমন কথা যে কোনো নবীর ক্ষেত্রে প্রযোজ্য। মোট কথা, যদি তওবা সত্যসমূহ পাওয়া যায় তাহলে তওবা বিশুদ্ধ হবে। এমন তওবার কারণে আল্লাহ তাআলা পাপ মিটিয়ে দেন। আবার যদি পাপে জড়িয়ে যায় তাহলে নতুন পাপের জন্য পুনরায় তওবা প্রয়োজন। এভাবে যতবার পাপ করবে ততবার ইস্তেগফার করবে, তাহলে তার তওবাও কবুল করা হবে। তবে পূর্বের শর্তসমূহ সাপেক্ষে এই হলো প্রথম অবস্থা, যে পাপ থেকে তওবা করা। দ্বিতীয় অবস্থা, দুনিয়াতে যার উপর তার কৃত পাপের দণ্ডবিধি কায়েম করা হয়েছে, সে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে তাহলে দণ্ডবিধি তার পাপের কাফফারা হয়ে যাবে। যেমনটি সহিহুল বুখারী ও সহিহ মুসলিমে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়া হাওলাহু ঈসাবাতুন মিন আসহাবিহি তাআলাউ বায়ুনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইয়ান ওয়ালা তাসরিকু ওয়ালা তাযনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাতু বিবুহতানিন
تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوني في معروف فمن وفى منكم فأجره على الله ومن أصاب من ذلك شيئا فعوقب به في الدنيا فهو له كفارة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটি দলকে লক্ষ্য করে বললেন, এসো তোমরা আমার কাছে এই কথার উপর বায়াত করো যে তোমরা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, নিজের মন গড়া অপবাদ আরোপ করবে না এবং তোমরা নেক কাজে আমার নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে ব্যক্তি এসব শর্ত পূরণ করে চলবে সে আল্লাহ তাআলার নিকট তার প্রতিদান অবশ্যই পাবে। আর যে এসবের কোনো কিছুতে লিপ্ত হয় এবং তাকে এ কারণে দুনিয়াতে শাস্তি দেওয়া হয় তবে এই শাস্তি তার জন্য কাফারা হয়ে যাবে। সহিহুল বুখারী 3892, সহিহ মুসলিম 1709। অর্থাৎ কোনো বান্দা পাপ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো কিন্তু তার উপর তার পাপের দণ্ডবিধি কায়েম করা হয়েছে, যেমন অবিবাহিত কাউকে জেনা করার কারণে 100 বেত্রাঘাত করা হয়েছে, বা বিবাহিত কেউ জেনা করার কারণে তাকে রজম করা হয়েছে, বা চুরি করার কারণে হাত কাটা হয়েছে, এর দণ্ড তার জন্য কাফারা হয়ে যাবে এবং দণ্ডের কারণে আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন, কেননা আল্লাহ তাআলা এ থেকে পবিত্র যে তার ক্ষেত্রে দুটি শাস্তি একত্রিত করবেন, দুনিয়াতে শাস্তি ও পরকালে শাস্তি। মুসনাদ ও সুনান গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে, মান আসাবা হাদ্দান ফাউজ্জিলা উকুবাতুহু ফিদ দুনিয়া ফাল্লাহু আ'দালু মিন আন ইউসান্নিয়া আলা আবিদিহিল উকুবাতা ফিল আখিরাহ। কোনো ব্যক্তি দণ্ডযোগ্য অপরাধ করলে এবং দুনিয়াতেই তার উপর দণ্ড কার্যকর হলে আল্লাহ তাআলা তার বান্দাকে পরকালে আবার শাস্তি দেওয়ার ব্যাপারে অবশ্যই ন্যায় বিচারক। সুনানু তিরমিজি 2626, সুনানু ইবনে মাজাহ 2604। হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। তৃতীয় অবস্থা, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে কিন্তু তওবা করেনি এবং তার উপর দণ্ডবিধি কায়েম করা হয়নি, এই প্রকারের ব্যাপারে ইমাম আহমদের কথা, যে ব্যক্তি তওবা করা ছাড়াই পাপের উপর অটল থেকে এমন পাপ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে যা শাস্তিকে অপরিহার্য করে, তাহলে তার ব্যাপারটি আল্লাহর ইচ্ছাধীন। তিনি ইচ্ছা করলে তাকে শাস্তি দিবে, আবার চাইলে তাকে ক্ষমা করবেন। অর্থাৎ কেউ যদি পাপের উপর অটল থাকে, তওবা না করে এবং তার উপর দণ্ডবিধি কায়েম করা না হয়, এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে, তাহলে সে আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ তাআলা চাইলে তাকে তার তওবা, ঈমান ও ইসলামের কারণে ক্ষমা করে প্রথমবারে জান্নাতে প্রবেশ করাবেন, আর তিনি চাইলে তার পাপ সমপরিমাণ শাস্তি দিবেন, জাহান্নামে প্রবেশ করাবেন, এরপর জাহান্নাম থেকে বের করবেন। যেমন পূর্বের উবাদার হাদিসে রয়েছে, ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন ফাসাওয়ারাহুল্লাহু ফাআমরুহু ইলাল্লাহি ইন শাআ আকাবাহু ওয়া ইন শাআ আফা আনহু। আর যে ব্যক্তি এসবের কোনোটিতে লিপ্ত হলো আর আল্লাহ তো গোপন রাখেন, তবে তার ব্যাপারটি আল্লাহ তাআলার উপর ন্যস্ত। তিনি ইচ্ছা করলে শাস্তি দিবেন আর ইচ্ছা করলে ক্ষমা করবেন। সহিহুল বুখারী 3892, সহিহ মুসলিম 1709। চতুর্থ অবস্থা, এরপর ইমাম আহমদ বলেন, আর যে ব্যক্তি কাফির অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাকে শাস্তি দিবেন, তাকে ক্ষমা করবেন না। আর অর্থাৎ কাফির যদি বড় কুফর বা বড় শিরিক অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী, আল্লাহর আযাব থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। যদি সে জমিনবর্তী স্বর্ণের বিনিময়ে মুক্তি পেতে চায়, তারপরও তার কোনো কাজে আসবে না। কেউ তাকে আল্লাহর আযাব থেকে মুক্তি দিতে পারবে না। এ ব্যাপারে দলিল হলো, এক, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকিব্বালা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুন মুকিম।
নিশ্চয়ই যারা কুফরি করেছে কিয়ামতের দিন শাস্তি থেকে মুক্তিপণ স্বরূপ জমিনে যা কিছু আছে যদি সেগুলো সবটাই তাদের থাকে এবং তার সাথে আরও সমপরিমাণ থাকে তবুও তাদের কাছ থেকে সেসব গৃহীত হবে না এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। তারা আগুন থেকে বের হতে চাইবে কিন্তু তারা সেখান থেকে বের হওয়ার নয় এবং তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। সূরা মায়েদা আয়াত 36 থেকে 37। 2 তিনি আরও বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন। নিশ্চয়ই যারা কুফর করেছে এবং কাফির রূপে মৃত্যু ঘটেছে তাদের কারো কাছ থেকে জমিন ভরা সোনা বিনিময় স্বরূপ প্রদান করলেও তা কখনো কবুল করা হবে না। এরাই তারা যাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা আল ইমরান আয়াত 91। 3 অন্য আয়াতে তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছে ক্ষমা করেন। সূরা নিসা আয়াত 48। বিবাহিত জেনাকারী রজম বা মৃত্যুদণ্ড শাস্তির সত্য উসুল। ওয়ার রজমু হাক্কুন আলা মান জানা ওয়া কাদ আহসানা ইযা ই'তারাফা আও কামাত আলাইহি বায়্যানাহ وقد رجم رسول الله وقد رجمت আইম্মাতুর রাশিদুন। বিবাহিত জেনাকারীর রজম শাস্তি সত্য যদি তা স্বীকার করে বা তার বিরুদ্ধে প্রমাণ কায়েম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সুপথপ্রাপ্ত ইমামগণ রজম করেছেন। ব্যাখ্যা, যে বিবাহিত ব্যক্তি জেনা করবে আর সে জেনার কথা স্বীকার করবে বা তার বিরুদ্ধে প্রমাণ কায়েম হবে বা নারীর গর্ভধারণ প্রকাশ পাবে আর সে স্বেচ্ছায় জেনা করেছে, তাকে বাধ্য করা হয়নি, তাহলে উভয়কে রজম করা হবে। এর দুটি অবস্থা। প্রথম অবস্থা নিজের স্বীকারোক্তির কারণে রজম করা। এর প্রমাণ হলো মায়েজ রাদিয়াল্লাহু আনহু। মায়েজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তিনি তখন মসজিদে ছিলেন। মায়েজ তাকে ডেকে বলল, হে আল্লাহর রাসূল, আমি জেনা করেছি। তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এভাবে কথাটি সে 4 বার বলল। তখন সে নিজের বিরুদ্ধে 4 বার সাক্ষ্য দিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার মধ্যে কি পাগলামির দোষ আছে? সে বলল, না। তিনি বললেন, তাহলে কি তুমি বিবাহিত? সে বলল, হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে নিয়ে যাও আর পাথর মেরে হত্যা করো। সহিহুল বুখারী 6815, সহিহ মুসলিম 1691। একইভাবে গামিদিয়া জেনার কথা স্বীকার করলে তাকে রজম করা হয়। সহিহ মুসলিম 1695। অনুরূপভাবে এক ইয়াহুদি পুরুষ ও এক ইয়াহুদি নারী জেনার কথা স্বীকার করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে রজম করেন। সহিহুল বুখারী 3635, সহিহ মুসলিম 1699। দ্বিতীয় অবস্থা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই 4 জন সাক্ষী থাকতে হবে। তারা সাক্ষ্য দিবে যে তারা জেনা করতে দেখেছে। যেমনভাবে সুরমাদানিতে তার কাঠি ঢুকানো থাকে। যদি তারা এর সাক্ষ্য দেয় তাহলে তার উপর দণ্ডবিধি কায়েম করা হবে। আর দণ্ডবিধি হলো বিবাহিত হলে তাকে রজম করা। 4 জন সাক্ষীর ভিত্তিতে কাউকে রজম করার ঘটনা হাদিসে পাওয়া যায় না। হাদিসে ঘটনা পাওয়া যায় নিজের স্বীকারোক্তির। তবে উমর ইবনুল খাত্তাবের যুগে এরকম প্রমাণিত যে 3 জন সাক্ষ্য দেয় আর 4র্থ জন গড়িমসি করে, সে সাক্ষ্য দেয়নি। এটা মুগিরা ইবনে শুবার কাহিনী। ফলে 3 জন সাক্ষীকে বেত্রাঘাত করা হয়। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 15549, 15550, আস সুনানুল কুবরা 10 খন্ড 152 পৃষ্ঠা।
যদি তিনজন কোনো ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দেয় আর চতুর্থ জন না আসে তাহলে তিনজনকে ব্যত্যাঘাত করা হবে। তিনজনের প্রত্যেককে অপবাদ দানের দণ্ড হিসেবে 80 ব্যত্যাঘাত করা হয়, কারণ সাক্ষ্যদানের নিসাব পূর্ণ হয়নি। আর সাক্ষ্যদানের নিসাব হলো চতুর্থ সাক্ষী। ইমাম আহমদের কথা, বিবাহিত জেনাকারী রজম শাস্তি সত্য, অর্থাৎ যদি বিবাহিত না হয় তাহলে তাকে 100 ব্যত্যাঘাত করা হবে এবং 1 বছরের জন্য দেশান্তর করা হবে। যদি জীবনে একবার বিবাহ করে থাকে আর তার সাথে স্ত্রী না থাকে, উদাহরণস্বরূপ স্ত্রী মারা যাওয়ার কারণে বা তালাক দেওয়ার কারণে, এরপর সে জেনা করে, তাহলে সর্বাবস্থায় তাকে রজম করা হবে। ইমাম আহমদের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করেছেন এবং সুপদপ্রাপ্ত ইমামগণ রজম করেছেন। এর দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে বসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য সহকারে পাঠিয়েছেন এবং তার উপর কিতাব অবতীর্ণ করেছেন। আর আল্লাহর অবতীর্ণ বিষয়াদির একটি ছিল রজমের আয়াত। আমরা সে আয়াত পড়েছি, বুঝেছি, আয়ত্ত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর মেরে হত্যা করেছেন, আমরা তারপরে পাথর মেরে হত্যা করেছি। আমি আশঙ্কা করছি যে দীর্ঘকাল অতিবাহিত হবার পর কোনো লোক একথা বলে ফেলতে পারে, আল্লাহর কসম আমরা আল্লাহর কিতাবে পাথর মেরে হত্যার আয়াত পাচ্ছি না। ফলে তারা এমন একটি ফরজ ত্যাগের কারণে পথভ্রষ্ট হবে যা আল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহর কিতাব অনুযায়ী ওই ব্যক্তির উপর পাথর মেরে হত্যা অবধারিত যে বিবাহিত হবার পর জেনা করবে, সে পুরুষ হোক বা নারী, যখন সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাবে অথবা গর্ভধারণ করবে সে স্বীকারোক্তি পাওয়া যাবে। সহিহুল বুখারী 6030, সহিহ মুসলিম 1691। অন্য হাদিসে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আশঙ্কা করেছি যে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর কেউ বলে বসবে, আমি আল্লাহর কিতাবে রজমের কথা পাচ্ছি না। ফলে সে আল্লাহর ফরজসমূহের মধ্যকার একটি ফরজ ত্যাগ করার কারণে পথভ্রষ্ট হবে। সাবধান, রজম প্রস্তরাঘাতে হত্যা করা বাধ্যতামূলক যদি অপরাধী বিবাহিত হয় এবং সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, অথবা গর্ভবতী হয়, অথবা স্বীকারোক্তি দেয়। অতঃপর আমি রজমের এই আয়াত পাঠ করি, বৃদ্ধ ও বৃদ্ধা জেনায় লিপ্ত হলে তোমরা তাদের উভয়কে রজম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজম করেছেন এবং তারপরে আমরা রজম করেছি। সুনানু ইবনে মাজাহ 2553, হাদিসটি সহিহ। উসুল, সাহাবীদের দুর্নাম করা, তাদের ঘৃণা করা এবং তাদের দোষের কথা আলোচনা করা। ওয়ামান ইন তাকাসা আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও আবগাদাহু বিহাদাতিন কানা মিনহু আও যাকারা মাসাইয়াহু কানা মুবতাদিআন হাত্তা ইয়াতারাহমা আলাইহিম জামিআন ওয়া ইয়াকুনু কলবুহু লাহুম সালিমা। যে ব্যক্তি কোনো সাহাবীর দুর্নাম করবে বা তাদের থেকে ঘটা কোনো ঘটনার কারণে তাকে ঘৃণা করবে বা তাদের কোনো ত্রুটির কথা আলোচনা করবে, সে বিদাতি, যতক্ষণ না তাদের সবার জন্য রহমতের দোয়া করে এবং তাদের জন্য তার অন্তর নিরাপদ হবে। ব্যাখ্যা, লেখক রাহিমাহুল্লাহ আবার সাহাবীদের নিয়ে আলোচনা শুরু করেছেন। তিনি এখানে ইশারা করেছেন যে ব্যক্তি কোনো সাহাবীর দুর্নাম করবে বা তাদের থেকে ঘটা কোনো ঘটনার কারণে তাকে ঘৃণা করবে বা তাদের কোনো ত্রুটির কথা আলোচনা করবে, সে বিদাতি, যতক্ষণ না তাদের সবার জন্য রহমতের দোয়া করে এবং তাদের জন্য তার অন্তর নিরাপদ হবে। কাজেই সাহাবীদের দুর্নাম করা, যদিও একজন সাহাবী হয়, বা তাকে ঘৃণা করা বা তার ত্রুটি নিয়ে আলোচনা করা বিদাতিদের রাস্তা। এটি নিফাকের আলামত। কোনো মানুষ ততক্ষণ নিফাক থেকে মুক্ত হতে পারবে না যতক্ষণ না সকল সাহাবীর জন্য রহমতের দোয়া করে এবং তাদের জন্য তার অন্তর নিরাপদ হয়। এই কারণে ইমাম তাহাবী সাহাবীদের ব্যাপারে আকীদায় বলেছেন, তাদের ভালোবাসা দিন, ঈমান ও ইসলাম, আর তাদের ঘৃণা করা কুফর, নিফাক ও সীমালঙ্ঘন। আল আকিদাতুত তাহাবিয়া 1 খণ্ড 57 পৃষ্ঠা। অতএব সাহাবীদের ঘৃণা করা নিফাকের আলামত এবং খারাপ অন্তরের আলামত। আল্লাহ তাআলা সেসব মুমিনদের প্রশংসা করেছেন যারা পূর্ববর্তী মুমিনদের জন্য দোয়া করে এবং আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এসব মুমিনদের অন্তরে পূর্ববর্তী মুমিনদের জন্য কোনো হিংসা থাকে না। আল্লাহ তাআলা বলেন,
والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا الذين آمنوا ربنا ইন্নাকা রাউফুর রহিম। আর যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে ও ইমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন, এবং যারা ইমান এনেছিল তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াদ্র পরম দয়ালু। সূরা হাশর আয়াত 10। রাফিজিদের কুফরি। কিছু আলিম রাফিজিদের কুফরির ব্যাপারে এভাবে দলিল গ্রহণ করেছেন যে আল্লাহ তাআলা এমন মাল যা মুসলিমরা বিনা যুদ্ধে অর্জন করে, এর মাল 3 শ্রেণীর মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন: ক মুহাজির, খ আনসার ও গ উত্তমভাবে তাদের অনুসারীদের, যারা তাদের জন্য দোয়া করে। আল্লাহ তাআলা বলেন, মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালিররাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তার রাসূলকে ফাই হিসেবে যা কিছু দিয়েছেন তা আল্লাহর রাসূলের স্বজনদের, ইয়াতিমদের, মিসকিন ও পথচারীদের। সূরা হাশর আয়াত 7। লিল ফুকারাইল মুহাজিরিন, দরিদ্র মুহাজিরদের জন্য। সূরা হাশর আয়াত 8। এরা প্রথম শ্রেণী। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আর তাদের জন্য মুহাজিরদের আগমনের আগে যারা এই নগরীকে নিবাস হিসেবে গ্রহণ করেছে ও ঈমান গ্রহণ করেছে, তারা তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদের ভালোবাসে। সূরা হাশর আয়াত 9। এরা হলো আনসার, এরা হলো দ্বিতীয় শ্রেণী। এরপর তৃতীয় শ্রেণীর ব্যাপারে বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আর যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে ও ইমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন, এবং যারা ইমান এনেছিল তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াদ্র পরম দয়ালু। সূরা হাশর আয়াত 10। আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফায়ের মান নির্ধারণ করেছেন, আর তিনি মুমিনদেরকে 3 ভাগে ভাগ করেছেন: ক মুহাজির, খ আনসার, গ তাদের পরে যারা এসেছে তাদের জন্য দোয়া করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি যেন তাদের অন্তরে মুমিনদের জন্য হিংসা না রাখে। আর রাফিজিরা মুহাজির নয়, আনসার নয়, এবং তাদের জন্য দোয়াকারীও নয়, বরং তাদের প্রতি অন্তরে হিংসা পোষণকারী। কাজেই প্রমাণ হয় তারা মুসলিম নয়। ইমাম মালিক রাফিজিদের কুফরি এই আয়াত থেকে উদ্ঘাটন করেছেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع
ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما আল্লাহর রাসূল মুহাম্মদ ও তার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর আর তাদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখবেন। তাদের লক্ষণ তাদের মুখমণ্ডল সাজদার প্রভাবে পরিস্ফুট। এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত। আর ইনজিলে তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন একটি চারাগাছ যা থেকে নির্গত হয় কচি পাতা, তারপর তা শক্ত ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে যা চাষির জন্য আনন্দদায়ক। এভাবে আল্লাহ তাদের মাধ্যমে কাফিরদের অন্তর যারা সৃষ্টি করেন, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহাপ্রতিদানের। সূরা মুহাম্মদ আয়াত 29। এভাবে আল্লাহ তাদের মাধ্যমে কাফিরদের অন্তর্জালা সৃষ্টি করেন। আয়াত অংশ থেকে উদ্ঘাটন করে তিনি বলেছেন যার রাগের কারণ হয় কোনো সাহাবী সে কাফির। আর সাহাবীগণ রাফিজিদের রাগের কারণ কাজেই প্রমাণ হয় তারা কাফির। সাহাবীদের মাঝে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ব্যাপারে আমাদের অবস্থান। আমাদের উপর ওয়াজিব হলো সাহাবীদের জন্য রহমতের দোয়া করা, তাদের জন্য রাদিয়াল্লাহ বলা এবং তাদের মাঝে যে বিরোধ ও যুদ্ধ হয়েছে তা নিয়ে মুখ বন্ধ রাখা। আমরা বিশেষ করে তাদের এমন সব নেকি রয়েছে যা তাদের থেকে ঘটা ত্রুটিগুলোকে ঢেকে দিবে। তাদের মাঝে যেসব যুদ্ধের ঘটনা ঘটেছে সেসব যুদ্ধের ক্ষেত্রে কারো ইস্তিহাদ সঠিক হয়েছে, ফলে তাদের জন্য রয়েছে দ্বিগুণ নেকি, আর কারো ইস্তিহাদ ভুল হয়েছে, ফলে তাদের জন্য রয়েছে এক নেকি। এটাই সঠিক কথা। মাসআলা, সাহাবীদের মাঝে যেসব যুদ্ধ হয়েছে তাকে কেন্দ্র করে যারা সাহাবীদের দোষারোপ করে তারা এই হাদিসটি দলিল হিসেবে পেশ করে বলে যে হাদিসে এসেছে যখন দুই মুসলিম নিজেদের তরবারি নিয়ে মুখোমুখি হয় তখন হত্যাকারী ও নিহত উভয় ব্যক্তি জাহান্নামী। সহিহুল বুখারী 31, সহিহ মুসলিম 2888। জবাব, এই শাস্তি তখন প্রযোজ্য হবে যখন প্রবৃত্তি ও সদলপ্রীতিকে কেন্দ্র করে যুদ্ধ হবে, কিন্তু ইস্তেহাদের কারণে যদি যুদ্ধ হয় তাহলে তা এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী। আর মুমিনদের দুটি দল যুদ্ধে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। অতঃপর তাদের এক দল অন্য দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করলে যারা বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। সূরা হুজুরাত আয়াত 9। আল্লাহ পরের আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনগণ তো পরস্পর ভাই, কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। সূরা হুজুরাত আয়াত 10। তারা পরস্পরের সাথে যুদ্ধ করা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের ভাই আখ্যা দিয়েছেন, কারণ তাদের যুদ্ধ সংগঠিত হয়েছে ইস্তেহাদ বশত। এই কারণে সিরিয়ার সাথে যুদ্ধে অধিকাংশ সাহাবী আলীর সাথে যুক্ত হন এবং তারা মনে করে আলী হকের উপর আছেন ও সিরিয়াবাসীর বাগী, কিন্তু সিরিয়াবাসীরা নিজেদেরকে বাগী বলে জানতেন না, তবে বাস্তবতা হলো তারা বাগী। তাদের উপর ওয়াজিব আলীর হাতে বায়াত করা, বায়াত থেকে দূরে থাকা তাদের জন্য জায়েজ নয়, কিন্তু তারা উসমান হত্যার রক্তের দাবিতে ইস্তেহাদ করে বিরত থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মারকে বলেন, ওয়াইহা আম্মারিন তাকতুলুহুল ফিয়াতুল বাগিয়া। আম্মারের জন্য আফসোস, তাকে বাগী দল হত্যা করবে। সহিহুল বুখারী 447, সহিহ মুসলিম 2915। আর তাকে হত্যা করে মুয়াবিয়ার বাহিনী, কাজেই প্রমাণিত হয় তারা বাগী দল। আলী ও তাদের সাথে যারা ছিলেন তাদের ইস্তেহাদ ছিল সঠিক।
তাদের জন্য রয়েছে দ্বিগুণ নেকি, ইস্তিহাদের নেকি ও সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর নেকি। আর মুয়াবিয়া ও তার সাথে যারা ছিলেন তাদের ইস্তিহাদ ছিল ভুল, তাদের জন্য সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর নেকি নেই, তবে ইস্তিহাদের নেকি রয়েছে। অধিকাংশ সাহাবী এই আয়াতের প্রতি আমল হিসেবে আলীর সাথে যুক্ত হন। ফাকাতিলুল্লাতী তাবগী, যারা বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। সূরা হুজুরাত আয়াত 9। কিছু সাহাবীর কাছে এই ঘটনাটি স্পষ্ট হয়নি, ফলে তারা উভয় দল থেকে বিচ্ছিন্ন থাকেন, কেননা তাদের কাছে বিষয়টি ধোঁয়াশাপূর্ণ ছিল। তারা সেসব হাদিস অনুযায়ী ভয় করেন যেসব হাদিসে ফিতনা ও তরবারি ভেঙে যাওয়ার সময় যুদ্ধ না করার আদেশ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাকুনু ফিতানুল কাঈদু ফিহা খায়রুন মিন আল কাঈমি ওয়াল কাঈমু ফিহা খায়রুন মিন আল মাশি ওয়াল মাশি ফিহা খায়রুন মিন আস-সাঈ। শীঘ্রই ফিতনাসমূহ আসতে থাকবে, সে সময় উপবিষ্ট ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম, নিরাপদ দাঁড়ানো ব্যক্তি চলা ব্যক্তি হতে উত্তম। শীঘ্রই ফিতনাসমূহ আসতে থাকবে, সে সময় উপবিষ্ট ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম, নিরাপদ দাঁড়ানো ব্যক্তি চলা ব্যক্তি হতে অধিক রক্ষিত, আর চলা ব্যক্তি ধাবমান ব্যক্তির চেয়ে অধিক বিপদমুক্ত। সহিহুল বুখারী 3601, সহিহ মুসলিম 2886। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উভয় দল থেকে দূরে থাকেন। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু উভয় দল থেকে দূরে থেকে বেদুইন এলাকায় বিবাহ করেন এবং বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বেদুইন এলাকায় থাকার অনুমতি দিয়েছেন। এছাড়া ওসামা ইবনে জাইদ, আবু বাকরা সহ একদল সাহাবী উভয় দল থেকে দূরে অবস্থান করেন। তবে হক ছিল আলীর সাথে, আর যারা মুয়াবিয়ার সাথে যুক্ত হয় তারা সঠিকতা থেকে সরে যায়। এই বিষয়ে আরও জানতে পড়ুন আমার সম্পাদিত সাহাবীদের অন্তকলহিত এবং সালাফদের অবস্থান বইটি। অনুবাদক। সাহাবীদের সমালোচনা ও তাদের দুর্নাম করার ব্যাপারে নিষেধাজ্ঞা। সাহাবীদের সমালোচনা ও তাদের দুর্নাম করার ব্যাপারে নিষেধাজ্ঞা সংক্রান্ত অনেক দলিল রয়েছে। ইমাম আহমদ বলেন, যেমনটি খাল্লালের আস-সুন্নাহ গ্রন্থে সহিহ সনদে রয়েছে, যে ব্যক্তি কোনো একজন সাহাবীর দুর্নাম করবে সে মূলত বিপদে নিজেকে জড়িয়ে রাখে এবং তার খারাপ দুরভিসন্ধি রয়েছে। আস-সুন্নাহ লিল খাল্লাল 758। এই সংক্রান্ত অন্যতম দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহ। তোমরা আমার সাহাবীদেরকে গালমন্দ করো না। তোমাদের কেউ যদি উহুদ পর্বত পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তবুও তাদের এক মুদ বা অর্ধ মুদ সমপরিমাণ সওয়াব হবে না। সহিহুল বুখারী 3673, সহিহ মুসলিম 2541, এক মুদ সমান প্রায় 600 গ্রাম। অনুবাদক। এই হাদিস সংশ্লিষ্ট ঘটনা হলে আব্দুর রহমান ইবনে আউফ ও খালিদ ইবনে ওয়ালিদের মাঝে একবার মতপার্থক্য হয়। আর আব্দুর রহমান ছিলেন প্রথম দিকে ইসলাম গ্রহণকারীর অন্তর্ভুক্ত আর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবীর একজন। অপরপক্ষে খালিদ হুদাইবিয়া সন্ধির পর ও মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেন। আর সাহাবীদের একাধিক স্তর রয়েছে। প্রথম স্তর যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন, অর্থাৎ তারা হুদাইবিয়া সন্ধির পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। দ্বিতীয় স্তর মধ্যস্তরের যারা মক্কা বিজয়ের পূর্বে ও হুদাইবিয়া সন্ধির পরে ইসলাম গ্রহণ করেছেন। তৃতীয় স্তর যারা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছেন, এদেরকে বলা হয় তুলাকা, যেমন আবু সুফিয়ান, তার ছেলে মুয়াবিয়া প্রমুখ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদকে সম্বোধন করে বলেন, তোমরা সাহাবীকে গালি দিবে না, অর্থাৎ যারা পূর্বে সাহাবী হয়েছে তাদেরকে গালি দিবে না। এটি প্রমাণ করে যে স্তরের দিক থেকে সাহাবীদের মাঝে ভিন্নতা রয়েছে। যদি খালিদ উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ খরচ করে আর আব্দুর রহমান এক তালু বা অর্ধ তালু খরচ করে, তাহলে আব্দুর রহমান অগ্রগামী হবেন, কেননা আব্দুর রহমানের রয়েছে উল্লেখিত বিশেষ বৈশিষ্ট্য। তবে সাহাবী ও তাদের পরবর্তী তাবিঈদের মাঝে ব্যাপারটি কেমন হতে পারে? রাফেজি ও নাসিবীদের ব্যাপারে আমাদের অবস্থান। রাফেজি ও নাসিবীদের ব্যাপারে আমাদের অবস্থান।
কাজেই একজন মুসলিমের দায়িত্ব খারেজি নাসিবীদের রাস্তা থেকে নিজেকে মুক্ত করা, যারা আহলুল বাইত আলী, ফাতিমা, হাসান, হুসাইনের সাথে শত্রুতা পোষণ করে। খারেজিরা আহলুল বাইতকে কষ্ট দেয়। একইভাবে রাফিজিদের রাস্তা থেকে নিজেকে মুক্ত রাখা, যারা আহলুল বাইতের ইবাদত করে এবং অন্যান্য সাহাবীদের কাফির বলে, এরা সবাই পথভ্রষ্ট। হক রয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর সাথে, তারা সাহাবীদের ক্ষেত্রে রাদিয়াল্লাহ বলে এবং আহলুল বাইতের সাথে বন্ধুত্ব রাখে, তবে তারা আহলুল বাইতের ইবাদত করে না, বরং তারা তাদেরকে তাদের উপযুক্ত স্থানে রাখে। তারা কোরআন ও সুন্নাহর প্রমাণের ভিত্তিতে উপযুক্ত স্থানে রাখে, প্রবৃত্তি ও গোলামির ভিত্তিতে নয়, বরং ইনসাফ ও নিষ্ঠার ভিত্তিতে। যারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর পর সাহাবীগণ মুরতাদ হয়ে গিয়েছেন এবং কাফির হয়ে গিয়েছেন, তাদেরকে আমরা বলবো, আমাদের কাছে শরীয়ত কারা পৌঁছিয়ে দিয়েছেন? যারা পৌঁছিয়ে দিয়েছেন তারা কি সাহাবী নন? তাহলে যেদিন কাফেরেরা পৌঁছিয়ে দিয়েছে সে দিনের উপর আমরা কিভাবে আস্থা রাখতে পারি? এসব সাহাবী যাদের কুফরির কথা আপনারা বলেন, তারা ওহী নাজিল হওয়ার অবলোকন করেছেন এবং আমাদের কাছে কিতাব ও সুন্নাহ পৌঁছিয়ে দিয়েছেন। রাফিজিরা এসব নিষ্ঠাবান সাক্ষীদের দোষারোপ করে। তারা মূলত সাক্ষ্যকৃত বিষয় তথা কোরআন ও সুন্নাহকে বাতিল করতে অভিলাষী। তারা দ্বীনকে বাতিল করতে চায়। তাদেরকে দোষারোপ করা মানে ইসলামকে দোষারোপ করা, দ্বীনকে দোষারোপ করা এবং দ্বীনকে ধ্বংস করার ব্যাপারে প্রাণান্তর চেষ্টা করা। এই কারণে ইমাম আহমদ থেকে বর্ণিত আছে, তিনি বলেন, যে ব্যক্তি আবু বকর ও ওমরকে গালি দেয় সে কুফরি করে। আল মাসাইল ওয়াল রাসাইল আল মারিয়াহ আনিল ইমাম আহমদ ফিল আকিদাহ 2 খণ্ড 363 পৃষ্ঠা। আল ইয়ানা আলা তাকরিবি শারহি ওয়াল ইবানাহ পৃষ্ঠা 394। একই বিধান সকল সাহাবীর ক্ষেত্রে। তবে যে ব্যক্তি একজন সাহাবীকে গালি দিবে তাহলে সে ফাসিক ও অবাধ্য হবে, আর যে সকল সাহাবীকে কাফির আখ্যা দিবে সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করবে, আর যে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করবে সে কুফরি করবে। কেননা আল্লাহ তাদের নিষ্ঠা ও নিষ্কুলতার ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা, তাদের প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। 438 নম্বর টিকা, সূরা নিসা আয়াত 95। তিনি আরো বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও মহাপ্রতিদানের। সূরা ফাতাহ আয়াত 29। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ, অবশ্যই আল্লাহ মুমিনগণের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার কাছে বায়াত গ্রহণ করেছিল। সূরা ফাতাহ আয়াত 18। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াদখুলান নার আহাদুন মিম্মান বাইয়া তাহতাশ শাজারাহ, যেসব ব্যক্তি হুদাইবিয়ার প্রান্তরে গাছের নিচে বায়াত গ্রহণ করেছে তাদের কেউই জাহান্নামে যাবে না। সুনানু তিরমিজি 3860, সুনানু আবি দাউদ 4653, হাদিসটি সহিহ। এই বিস্তারিত আলোচনা তার ক্ষেত্রে প্রযোজ্য যে একজন সাহাবীকে গালি দেয়, কিন্তু কোনো সাহাবীকে যদি তার দ্বীনের জন্য গালি দেয় তাহলে কুফরি করবে, আর যদি রাগ ও ক্রোধবশত গালি দেয় তাহলে ফিসক করবে। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অবস্থান: 1. তারা সকল সাহাবীদের সাথে বন্ধুত্ব রাখে। 2. তাদের জন্য রাদিয়াল্লাহু আনহু বলে। 3. তাদেরকে সেই সম্মানজনক স্থানে রাখে যে স্থানে আল্লাহ তাদেরকে রেখেছেন। তারা এটি করে ইনসাফ ও নিষ্ঠার সাথে, প্রবৃত্তি ও গোলামিবশত নয়। 4. তারা নিজেদেরকে রাফিজিদের পথ থেকে মুক্ত ঘোষণা করে, যারা সাহাবীদের কাফির আখ্যা দেয় এবং আহলুল বাইতের ইবাদত করে। 5. তারা নিজেদেরকে নাসিবীদের পথ থেকে মুক্ত ঘোষণা করে, তারা আহলুল বাইতকে কষ্ট দেয় এবং তাদের সাথে শত্রুতা করে। 6. সাহাবীদের মাঝে যেসব যুদ্ধ ও বিরোধ হয়েছে সে ব্যাপারে আহলুস সুন্নাহর অবস্থান হলো তাদের জন্য রাদিয়াল্লাহু আনহু বলা, তাদের মাঝে ঘটে যাওয়া বিরোধের ব্যাপারে চুপ থাকা।
তা প্রচার প্রসার না করা এবং তা আলোচনা না করা, কারণ তা প্রচার প্রসার করলে সাহাবীদের ব্যাপারে খারাপ ধারণা জাগ্রত হবে। তাদের থেকে যে বিরোধ হয় সেই বিষয়টি যেমনটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তদীয় আল আকিদাতুল ওয়াসিতিয়া গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, সাহাবীদের দোষ ত্রুটি আলোচনায় যেসব বিষয়ে বর্ণিত হয়েছে সেগুলোর কিছু মিথ্যা, বিশুদ্ধতার বিচারে কোনো ভিত্তি নেই। কোনোটির ভিত্তি আছে, তবে সংযোজন বিয়োজন করা হয়েছে এবং সঠিক দিককে পরিবর্তন করা হয়েছে। আর কিছু বিশুদ্ধ, সেই বিশুদ্ধগুলো আবার দুই প্রকার। এক, ইস্তেহাদ করেছেন এবং তার জন্য রয়েছে দ্বিগুণ নেকি। দুই, ইস্তেহাদ করে ভুল করেছেন, তার জন্য রয়েছে এক নেকি। সাহাবীগণ নির্ভুল ও নিষ্পাপ নন, বরং তাদের দ্বারা বড় গুনাহ হতে পারে। যদি তাদের থেকে বড় গুনাহ হয় তাহলে অবস্থা হলো তাদেরকে তওবা করার তৌফিক দেওয়া হয়েছে, যা পাপ মোচন করে দেয়। তারা এমন কোনো বিপদের সম্মুখীন হয়েছেন যা তার জন্য কাফফারা হয়ে গিয়েছে। তাদের পাপমোচনকারী নেকি রয়েছে। সে ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন, আর তারা অন্যান্য মানুষের তুলনায় সুপারিশ পাওয়ার অধিক হকদার। একজন মুসলিম এ ব্যাপারে নিরাপদ থাকার জন্য তার দায়িত্ব আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর গ্রন্থসমূহ পড়া। যেমন শাইখুল ইসলাম আল আকিদাতুল ওয়াসিতিয়াহ এই কিতাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকিদা তুলে ধরা হয়েছে। এটি একটি সংক্ষিপ্ত আকিদার গ্রন্থ। এছাড়া আরও কিতাব হলো আল আওয়াসিম মিনাল কাওয়াসিম, এটি ইবনুল আরাবি মালিকির একটি ভালো কিতাব। এছাড়া ইমাম মুজাদ্দিদ শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের মুখতাসারুস সিরাহ এবং তার সন্তান আব্দুল্লাহর মুখতাসারুস সিরাহ গ্রন্থ, এসব বিষয়ে এগুলো ভালো গ্রন্থ। নিফাকই কুফর। والنفاق هو الكفر أن يكفر بالله ويعبد غيره ويظهر الإسلام في العلانية مثل المنافقين الذين كانوا على عهد رسول الله صلى الله عليه وسلم وقاله صلى الله عليه وسلم ثلاث من كن فيه فهو منافق هذا على التغليظ نرئيها। পুরো আরবি ইবারত পড়লাম না, আর বাংলা অনুবাদ পড়ি। নিফাকই কুফর, আর তা হলো আল্লাহর সাথে কুফরি করা এবং গায়রুল্লাহর ইবাদত করা কিন্তু বাহ্যিকভাবে ইসলামকে প্রকাশ করা। যেমন সেসব মুনাফিক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি বৈশিষ্ট্য যার মাঝে থাকবে সে মুনাফিক। সহিহুল বুখারী 33, সহিহ মুসলিম 59। তিনি একথা বলেছেন কঠোরতা বশত, আর আমরা এসব বর্ণনা করব যেভাবে বর্ণিত হয়েছে, আমরা এসবের ব্যাখ্যা করব না। তিনি আরও বলেন, লা তারজিউ বাদি কুফফারান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদিন। তোমরা আমার পরে কুফরে ফিরে যেও না যে সে অবস্থায় তোমরা একে অপরের গর্দান উড়িয়ে দিবে। সহিহুল বুখারী 6868, সহিহ মুসলিম 66। তিনি আরও বলেন, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নারি। দুজন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। সহিহুল বুখারী 31, সহিহ মুসলিম 2888। আরও বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। সহিহুল বুখারী 48, সহিহ মুসলিম 64। আরও বলেন,
أيما رجل قال أخيه يا كافر فقد باء بها أحدهما কেউ তার ভাইকে কাফির বললে তাদের দুজনের একজনের উপর তা বর্তাবে। সহিহুল বুখারী 6101, সহিহ মুসলিম 60। আরও বলেন, এমন লোক কুফরি করবে যে নিজের বংশ থেকে নিজেকে মুক্ত করে নেয়, অস্বীকার করে যদিও সামান্য সম্পর্ক থাকে। সুনানু ইবনে মাজাহ 2744। শেখ আলবানী হাসান বলেছেন, এ জাতীয় যেসব হাদিস সহিহ ও সংরক্ষিত সেসব হাদিস আমরা মেনে নেই, যদিও আমরা তাফসির না জানি। আমরা এসব হাদিস নিয়ে বাহ্যিকতা পরিপন্থী আলোচনা করি না এবং তর্ক বিতর্ক করি না। আমরা এসব হাদিসের সেই ব্যাখ্যা করি যেমনটি বর্ণনা হয়েছে এবং সবচেয়ে উপযুক্ত ও হক অর্থের দিকে ফিরিয়ে দেই। ব্যাখ্যা: নিফাক শব্দটি আন-নিফাক থেকে আন-নাফাকা থেকে নির্গত, আর আন-নাফাকা অর্থ ইঁদুরের গোপন গর্ত। ইঁদুরের দুটি গর্ত থাকে, একটি প্রকাশ্য গর্ত আর অন্যটি গোপন গর্ত। প্রকাশ্য গর্তকে বলা হয় আল-কাসাআত আর গোপন গর্তকে বলা হয় আন-নাফিকাহ। তার প্রকাশ্য গর্তের কথা সবাই জানতে পারে। সে জমিন খুঁড়ে, এমনকি জমিনকে ছিদ্র করে। যখন ছিদ্র করে তখন পরিপূর্ণ গর্ত হয়ে যায়। এরপর উপরে মাটি রেখে দেয় যাতে কেউ জানতে না পারে। যখন সে তার পরিচিত প্রকাশ্য গর্তে প্রবেশ করে, এরপর সেখানে তার কাছে তার শত্রু চলে আসে, তখন সে তার গোপনে গর্তে থাকা মাটিতে মাথার গুঁতো দেয় এবং সেখান থেকে বের হয়ে যায়। এভাবে সে বাঁচতে চেষ্টা করে। অনুরূপভাবে মুনাফিকের বাহ্যিক ও গোপন দিক থাকে। তার গোপন দিক কুফর আর বাহ্যিক দিক ঈমান। একই অবস্থা ইঁদুরের গোপন গর্তের। সেই গর্তের বাহ্যিক দিক মাটি কিন্তু গোপন দিক গর্ত। এই কারণে এই শব্দ থেকে মুনাফিক শব্দের উৎপত্তি। ইমাম আহমদের কথা, নিফাকই কুফর, আর তা হলো আল্লাহর সাথে কুফরি করা এবং গায়রুল্লাহর ইবাদত করা কিন্তু বাহ্যিকভাবে ইসলামকে প্রকাশ করা। যেমন সেসব মুনাফিক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, তিনি এ দ্বারা কুফরি নিফাকের দিকে ইশারা করেছেন। কারণ কুফর কয়েক প্রকার। কুফরের আবিধানিক অর্থ ঢেকে রাখা ও আচ্ছাদিত করা। এই অর্থের দৃষ্টিকোণ থেকে চাষিকে কাফির বলা হয়, কারণ চাষি মাটিকে বীজকে আচ্ছাদিত করে ও ঢেকে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইউজিবু যাররাআ লিয়াগীযা বিহিমুল কুফফার। চাষিদের আনন্দিত করে এবং যেন তাদের মাধ্যমে কাফিরদের ক্রোধান্বিত করে। সূরা ফাতহ আয়াত 29। অনুরূপভাবে কাফিরদেরকে কাফির বলা হয়, কেননা সে তার কুফর ও ভ্রষ্টতার মাধ্যমে হককে ঢেকে রাখে ও আচ্ছাদিত করে। কুফরের প্রকারভেদ। শরীয়তে কুফর কয়েক প্রকার, তা প্রধানত দুই প্রকারে বিভক্ত। এক, বড় কুফর। দুই, ছোট কুফর। বড় কুফর যা ব্যক্তিকে দিন থেকে বের করে দেয়। প্রথম প্রকার কুফর আবার কয়েক প্রকার। প্রথম প্রকার বড় কুফর নিফাকের কুফর, যা লেখক উল্লেখ করেছেন, আর তা হলো গোপনে আল্লাহর সাথে কুফরি করা এবং গায়রুল্লাহর ইবাদত করা। অর্থাৎ বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করবে এবং সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই ও মুহাম্মদ আল্লাহর রাসূল, কিন্তু অভ্যন্তরে ও গোপনে আল্লাহ ও তার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করবে। যেমন সেসব মুনাফিক যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। উদাহরণস্বরূপ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। এসব মুনাফিক যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলামকে প্রকাশ করত, নবীজির সাথে সালাত আদায় করত ও জিহাদ করত, তারা মূলত গোপনে কাফির ছিল। তারা বাহ্যিকভাবে এসব করত তাদের নিজেদের রক্ত ও সম্পদ নিরাপদ রাখার জন্য, কেননা তারা যদি কুফরি প্রকাশ করত তাহলে তাদেরকে হত্যা করা হতো এবং তাদের সম্পদ নিয়ে নেওয়া হতো। ইসলাম যখন শক্তিশালী থাকে তখন নিফাক পাওয়া যায়। ইসলাম যখন দুর্বল থাকে তখন কাফিরেরা তাদের কুফর প্রকাশ করতে কোনো পরোয়া করে না। কিন্তু যখন তারা মুসলিমদের ভয় পায় তখন তারা নিজেদের নিফাক ও কুফর গোপন রাখে। কাজেই মুনাফিকের সংজ্ঞা হলো যে ইসলাম প্রকাশ করে তার কুফর গোপন রাখে। আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতে 3 শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করেছেন। প্রথম শ্রেণী বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে মুমিন। সূরা বাকারা 3 থেকে 5 এই 3 আয়াতে আল্লাহ তাআলা তাদের আলোচনা করেছেন।
দ্বিতীয় শ্রেণী। এরপর আল্লাহ তাআলা সূরা বাকারা 6 ও 7 এই দুই আয়াতে বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে কাফিরদের নিয়ে আলোচনা করেছেন। তৃতীয় শ্রেণী। এরপর আল্লাহ তাআলা মুনাফিকদের নিয়ে আলোচনা করেছেন, যারা গোপনে কাফির কিন্তু প্রকাশ্যে মুসলিম। তিনি 13টি আয়াতে তাদের নোংরামি ও অনিষ্ট প্রকাশ করে রেখেছেন। নোংরামি প্রকাশ করে দিয়েছেন, কেননা তারা মুসলিমদের মাঝে বসবাস করে ইসলাম ও মুসলিমদের বিনাশ করার লক্ষ্যে চক্রান্তের গুটি চালে। আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য এভাবে উল্লেখ করেছেন। তারা বাহ্যিকভাবে বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, সূরা বাকারা আয়াত 8। কিন্তু অভ্যন্তরীণভাবে তারা ওয়ামা হুম বিমুমিনিন, মুমিন নয়, সূরা বাকারা আয়াত 9। ধোঁকা দেওয়া। আল্লাহ তাআলা বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, আর তারা ধোঁকা দেয় আল্লাহকে ও যারা ঈমান এনেছে তাদেরকে, সূরা বাকারা আয়াত 8। তাদের বৈশিষ্ট্য হলো তারা বলে ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তারা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, সূরা বাকারা আয়াত 14। অর্থাৎ তারা ঈমান প্রকাশ করে, কিন্তু ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, যখন তারা তাদের শয়তানদের সাথে নির্জনে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথেই আছি, আমরা তো কেবল ঠাট্টাকারী। সূরা বাকারা আয়াত 14। অর্থাৎ কুফর প্রকাশ করে। ঈমানকে তারা নির্বুদ্ধিতা আখ্যা দেয় এবং মুমিনদের নির্বুদ্ধিতার গুণে গুণান্বিত করে। মুমিনদের নিয়ে হাসি ঠাট্টা করে। আল্লাহ তাআলা তাদেরকে আগুন ও পানির দৃষ্টান্তের সাথে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, তাদের দৃষ্টান্ত এমন যে আগুন প্রজ্বলিত করে, সূরা বাকারা আয়াত 17। এটি আগুনের উদাহরণ। আল্লাহ বলেন আও কাসাইয়িবিম মিনাস সামাই, অথবা আকাশের বর্ষণমুখর মেঘের দৃষ্টান্ত, সূরা বাকারা আয়াত 19। এটি পানির উদাহরণ। আল্লাহ তাআলা মুনাফিকদের কথা উল্লেখ করতে গিয়ে বলেন ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মধ্যকার কারো কথা দুনিয়ার জীবনে আপনাকে অবাক করে, সূরা বাকারা আয়াত 204। সূরা নিসা ও সূরা তাওবাতে আল্লাহ তাআলা তাদের অনেক বৈশিষ্ট্য তুলে ধরে তাদের সব ফাঁস করে দিয়েছেন। আল্লাহ তাআলা যখন তাদের মধ্য থেকে শব্দ ব্যবহার করে তাদের বৈশিষ্ট্য তুলে ধরতে থাকেন, তখন তারা ভয় পেয়ে যায় যে হয়তো তাদের নাম ধরে সব বলে দেওয়া হবে। অনুরূপভাবে সূরা মুহাম্মদে আল্লাহ তাআলা তাদের অনেক বৈশিষ্ট্য তুলে ধরেছেন। বরং কোরআনে একটি স্বতন্ত্র সূরা আছে যে সূরাটির নাম তাদের নামে নামকরণ করা হয়েছে। সূরাটি হলো সূরা মুনাফিকুন। ইসলাম ও মুসলিমদের জন্য তাদের ক্ষতি বিরাট হওয়ার কারণে আল্লাহ তাআলা এমনটি করেছেন, কেননা তারা গোপন শত্রু, প্রকাশ্য শত্রু, যার বাহ্যিক ও অভ্যন্তরীণ দিক কুফর, যার ব্যাপারে আপনি সহজে সতর্ক থাকতে পারবেন, কেননা আপনি জানেন সেই ইহুদি ও খ্রিস্টান বা মূর্তি পূজক বা কমিউনিস্ট। কিন্তু বিপদ গোপন শত্রুকে নিয়ে, যে ইসলাম প্রকাশ করে কুফর গোপন রাখে এবং মুসলিমদের মাঝে বসবাস করে অথচ ইসলাম ও মুসলিমদের বিনাশ করার জাল বুনে। এই কারণে তাদের শাস্তি সবচেয়ে কঠিন। ইহুদি ও খ্রিস্টানদের নিচে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা অবস্থান করবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা তো জাহান্নামের সর্বনিম্ন স্তর, মুনাফিকরা তো জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে। সূরা নিসা আয়াত 145। তাদের এমন শাস্তি হওয়ার কারণ হলো তারা কুফরের দিক থেকে ইহুদি, খ্রিস্টান ও মূর্তি পূজকদের সমান, কিন্তু তারা এর সাথে বৃদ্ধি করেছে ধোঁকা, ফলে তাদের শাস্তিও বৃদ্ধি হয়েছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, সূরা বাকারা আয়াত 8।
অর্থাৎ তারা এসব শুধু মুখে বলে, তাদের কথার সাথে অন্তরের কোনো মিল থাকে না। বাস্তবতা হলো কিন্তু অভ্যন্তরীণভাবে তারা ওয়ামা হুম বিমুমিনিন, মুমিন নয়। সূরা বাকারা আয়াত 9। অর্থাৎ অন্তরের দ্বারা মুমিন নয়। আল্লাহ তাআলা আরও বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। সূরা মুনাফিকুন আয়াত 1। অর্থাৎ তাদের এই সাক্ষ্যদান বাহ্যিকভাবে। এরপর আয়াতের শেষে বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। সূরা মুনাফিকুন আয়াত 1। অর্থাৎ তারা গোপনে মিথ্যাবাদী। তারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তাদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনুল সলুল। নবুয়তি যুগের পর মুনাফিকদের নামসমূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পর মুনাফিকদের বেশ কিছু নামকরণ করা হয়। 1. জিন্দিক শব্দটি মূলত ফার্সি শব্দ। একইভাবে জিন্দিক শব্দটিকে অস্বীকারী, নাকচকারী ক্ষেত্রেও ব্যবহার করা হয়। 2. বর্তমানে আমাদের যুগে তাদেরকে ইলমানি, ধর্মনিরপেক্ষ বলা হয়। ইলমানিরা বা ধর্মনিরপেক্ষরা মূলত মুনাফিক। তারা মুসলিমদের সাথে বসবাস করে, অথচ ইসলাম ও মুসলিমদের বিনাশ করার জাল বুনে। তারা কাফির, ইয়াহুদি ও খ্রিস্টানদের সাথে যোগাযোগ ও সম্পর্ক রাখে এবং মুসলিমদের মাঝে ফাসাদ, অনিষ্ট ও অরাজকতা সৃষ্টিতে প্রাণান্তকর চেষ্টা চালায়। এসব ইলমানি বা ধর্মনিরপেক্ষ মুনাফিক, এরা জিন্দিক। এদেরকে সবসময় সব যুগে পাওয়া যায়। বর্তমান সময়েও তারা তাদের কুফরি প্রকাশ করে না। যা থেকে এখনও মুসলিমদের শক্তি, ভালো লোকদের দাপট ও সৎলোকদের ক্ষমতা প্রমাণ হয়। এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন মক্কায় কোনো মুনাফিক ছিল না, কারণ কাফিরেরা তখন শক্তিশালী ছিল। তারা তাদের কুফরি প্রকাশ করত। কিন্তু বদর যুদ্ধের পর যখন ইসলাম ও মুসলিমরা শক্তিশালী হয়, আল্লাহ তার নবী ও নবীর দলকে সাহায্য করেন। কুরাইশদের গণ্যমান্য 70 জন লোক নিহত হয় এবং 70 জন বন্দী হয়। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ও তার সাথে মুনাফিকরা ইসলাম প্রকাশ করে এবং কুফরকে গোপন রাখে। তারা এমনটি করে নিজেদের জান ও মালের ভয়ে। কাজেই বদর যুদ্ধের পর মুসলিমরা শক্তিশালী হলে নিফাক জন্মলাভ করে ও প্রকাশ পায়। নিফাকের কুফরের প্রকারভেদ। নিফাকের কুফর কয়েক প্রকার। 1. গোপনে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা। 2. আল্লাহ থেকে যা এসেছে তার কিছু অংশ মিথ্যা প্রতিপন্ন করা। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা। 4. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার কোনো কিছুকে মিথ্যা প্রতিপন্ন করা। 5. আল্লাহকে ঘৃণা করা। 6. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করা। 7. ইসলাম ও মুসলিমদের দুর্বলতার কারণে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন নিচু হওয়ার কারণে আনন্দিত ও খুশি হওয়া। যখন ইসলাম ও মুসলিমরা দুর্বল হয় তখন তারা আনন্দিত ও খুশি হয়। 8. ইসলাম ও মুসলিমদের জয় অপছন্দ করা। যখন ইসলাম ও মুসলিমরা জয়লাভ করে তখন তারা তা অপছন্দ করে। আপনি চাইলে বলতে পারেন, যেমনটি আলিমগণ উল্লেখ করেছেন, নিফাক 6 প্রকার। 1. আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা। 3. আল্লাহকে ঘৃণা করা। 4. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করা। 5. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন নিচু হওয়াতে খুশি হওয়া। 6. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন জয়ী হওয়া অপছন্দ করা। যে ব্যক্তি এই বিষয়গুলোর কোনো একটি বিষয়ে বৈশিষ্ট্যমণ্ডিত হবে, সে ইয়াহুদি ও খ্রিস্টানদের নিচে জাহান্নামের সর্বনিম্ন স্তর অবস্থান করবে। এটি নিফাকের এমন কুফর যা বড় কুফরের একটি প্রকার। 2য় প্রকার বড় কুফর, অস্বীকার ও মিথ্যা প্রতিপন্ন করার কুফর, যেমন আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করা এবং তার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা। এ প্রকারের দলিল হলো আল্লাহ তাআলা বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। সূরা মুনাফিকুন আয়াত 1।
তিনি আরও বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে একদল বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, আসলে তারা মুমিন নয়। সূরা বাকারা আয়াত 9। বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে অস্বীকার করে ও মিথ্যা প্রতিপন্ন করে। কাজেই এ প্রকার কুফর ও নিফাকের কুফরের মাঝে পার্থক্য হলো নিফাকের কুফরে অভ্যন্তরীণভাবে অস্বীকার করা হয়, বাহ্যিকভাবে নয়। কিন্তু আলোচিত দ্বিতীয় প্রকার তথা মিথ্যা প্রতিপন্ন করা অস্বীকার করার কুফরে বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়, অস্বীকার করা হয়। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে একদল বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, আসলে তারা মুমিন নয়। সূরা বাকারা আয়াত শুধু নয়, তিনি আরও বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামা মাতওয়ান লিল কাফিরিন। আর যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা রটনা করে অথবা তার কাছ থেকে সত্য আসার পর তাতে মিথ্যারোপ করে, তার চেয়ে বেশি জালিম আর কে? জাহান্নামের মধ্যেই কি কাফিরদের আবাস নয়? সূরা আনকাবুত আয়াত 68। তৃতীয় প্রকার বড় কুফর সত্যায়ন করা সত্ত্বেও অধ্যত ও অহংকারগত কুফর, আর তা হলো অধ্যত ও অহংকারের মাধ্যমে আল্লাহর আদেশ ও রাসূলের আদেশের মোকাবেলা করা, যদিও সে তা সত্য মনে বিশ্বাস করে। যেমন ইবলিসের কুফরি, সে সত্য বলে বিশ্বাস করত কিন্তু অধ্যত ও অহংকারের মাধ্যমে আল্লাহর আদেশের বিরোধিতা করে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর স্মরণ করুন যখন আমরা ফেরেশতাদের বললাম আদমকে সাজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সাজদা করলো, সে অস্বীকার করলো ও অহংকার করলো, আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। সূরা বাকারা আয়াত 34। কাজেই যে আল্লাহর ইবাদত থেকে অহংকার করবে সে অহংকার করবে, যেমন ইবলিস অহংকার করেছিল, সে কাফির। যেমন ফেরাউনের কুফরি, সে ছিল অহংকারী, যেমন আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন ফাকালু আনুমিনু বিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। অতঃপর তারা বলল আমরা কি এমন দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব যারা আমাদেরই মতো অথচ তাদের সম্প্রদায় আমাদের দাসত্বকারী। সূরা মুমিনুন আয়াত 47। এছাড়া ইয়াহুদীদের কুফরি আল্লাহ তাআলা বলেন আফাকুল্লামা জাআকুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান ওয়া তাকতুলুন। তবে কি যখনই কোনো রাসূল তোমাদের কাছে এমন কিছু এনেছে যা তোমাদের মনোপুত নয়, তখনই তোমরা অহংকার করেছ, অতঃপর নবীদের একদলের উপর মিথ্যারোপ করেছ এবং একদলকে করেছ হত্যা। সূরা বাকারা আয়াত 87 এর অন্তর্ভুক্ত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের কুফরি, কেননা তিনি সত্য বলে বিশ্বাস করতেন, কিন্তু অহংকার তাকে আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনা থেকে বাধা দেয়। যখন আবু তালিবের মুমূর্ষু অবস্থা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট গেলেন। আবু জাহলও তার নিকট উপবিষ্ট ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন চাচা যান, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটি একবার পড়ুন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারবো। তখন আবু জাহল ও আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া বলল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম হতে ফিরে যাবে? এরা দুজন তার সাথে এই কথা বারবার বলতে থাকলো। সর্বশেষ আবু তালিব তাদের সাথে যে কথাটি বলল তা হলো আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই আছি। এই কথার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকব যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয়। এ প্রসঙ্গে এই আয়াতটি নাজিল হলো। নবী ও মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা নিকটাত্মীয় হয়, যখন তাদের কাছে এ কথা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামী। সূরা তাওবা আয়াত 113। আরও নাজিল হলো, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে হেদায়েত করতে পারবেন না। সূরা কাসাস আয়াত 56। সহিহুল বুখারী 3883।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু তিনি অস্বীকার করেন এবং নিজের বাপদাদাদের ব্যাপারে কুফরি সাক্ষ্য দিতে অহংকার করেন। তিনি আল্লাহর ইবাদত ও রাসূলের অনুসরণ করার ব্যাপারে অহংকার করেন, অন্যথায় তিনি তা সত্য বলে বিশ্বাস করতেন। এর প্রমাণ হলো তিনি বলেন, আমি জানি যে মুহাম্মদের দিন পৃথিবীর সকল দিনের তুলনায় শ্রেষ্ঠ। যদি তিরস্কার ও গালিগালাজের ভয় না করতাম তাহলে আমাকে স্পষ্টভাবে তা গ্রহণ করতে দেখতে পেতে। তিনি বলেন, আমি তিরস্কারের আশঙ্কা করছি এবং আমার বাপদাদাদের গালিগালাজ ও তাদের ব্যাপারে কুফরের সাক্ষ্য দেওয়ার ভয় করি। তিনি এর মাধ্যমে আল্লাহর ইবাদত ও তার রাসূলের অনুসরণ করা থেকে অহংকার করেন। এখানে অনেক মানুষ ভুল করে। তারা বলে যে ঈমানের ক্ষেত্রে বাহ্যিক আমল সত্য করা হয় না, আমল অন্তর্ভুক্ত নয়, এবং যে বাহ্যিক আমল করবে না সে নাজাত পাবে। এটি একটি বাতিল মত, কেননা অভ্যন্তরীণভাবে আমল করা আবশ্যক এবং বাহ্যিকভাবেও আমল করা আবশ্যক, যার মাধ্যমে ঈমান প্রমাণিত ও প্রতিষ্ঠিত হবে। অন্যথায় ইবলিস ও ফেরাউনের মতো অহংকারী হয়ে যাবে, কেননা উভয় অভ্যন্তরীণভাবে সত্যায়নকারী ছিল, কিন্তু বাহ্যিকতা সেই সত্যায়নকারী কোনো প্রভাব ছিল না। কাজেই এ থেকে জানা গেল অবশ্যই আমল থাকা লাগবে, বাহ্যিক আমল থাকা অপরিহার্য। অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, সালাত আদায় করবে এবং সিয়াম পালন করবে, তার জন্য অভ্যন্তরে সত্যায়ন থাকা আবশ্যক, যা তার ঈমানকে বিশুদ্ধ করবে, অন্যথায় তা মুনাফিকদের ইসলামের মতো হয়ে যাবে, যারা সালাত আদায় করত ও সিয়াম পালন করত কিন্তু তাদের অভ্যন্তরে এমন সত্যায়ন ছিল না যা তাদের এসব আমলকে বিশুদ্ধ করবে। যেমন ইবলিস ও ফেরাউন অভ্যন্তরে সত্যায়ন করত, কিন্তু উক্ত সত্যায়নকে প্রমাণিত ও প্রতিষ্ঠিত করার মতো তাদের কোনো আমল ছিল না। কাজেই দুটি বিষয় থাকা আবশ্যক: এক, এমন আমল যার মাধ্যমে অভ্যন্তরীণ সত্যায়ন প্রমাণিত ও প্রতিষ্ঠিত হবে। দুই, এমন অভ্যন্তরীণ সত্যায়ন যা আমলের মাধ্যমে প্রতিষ্ঠিত ও প্রমাণিত হবে। অতএব অভ্যন্তরীণ সত্যায়নের জন্য এমন আমল থাকা আবশ্যক যার মাধ্যমে তা প্রমাণিত ও প্রতিষ্ঠিত হবে, আর আমলের জন্য এমন অভ্যন্তরীণ সত্যায়ন থাকা আবশ্যক যা তাকে বিশুদ্ধ করবে। চতুর্থ প্রকার বড় কুফর সংশয়ের কুফর, যেমন আল্লাহর রুবুবিয়তের ব্যাপারে সন্দেহ করা, যা আল্লাহর উলুহিয়তের ব্যাপারে সন্দেহ করা, বা সকল ফেরেশতাদের ব্যাপারে সন্দেহ করা, বা কোনো একজন ফেরেশতাদের ব্যাপারে সন্দেহ করা, বা কোনো একজন রাসূলের ব্যাপারে সন্দেহ করা, বা জান্নাতের ব্যাপারে সন্দেহ করা, বা জাহান্নামের ব্যাপারে সন্দেহ করা, বা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ করা, বা কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে সন্দেহ করা। কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে সন্দেহকারী কাফির। যেমন আল্লাহ তাআলা বাগানওয়ালার ব্যাপারে বলেন, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা ওয়া মা আযুন্নুস সাআতা কাইমা। আর সে তার বাগানে প্রবেশ করলো নিজের প্রতি জুলুম করে। সে বলল, আমি মনে করি না যে এটা কখনো ধ্বংস হয়ে যাবে, আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে। সূরা কাহফ আয়াত 35-36। এটা হলো সন্দেহ। এরপরে সে বলে, ওয়ালা ইং রুদিদতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রান মিনহা মুনকালাবা। আর আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়ে নেওয়া হয় তবে আমি তো নিশ্চয় এর চেয়ে উৎকৃষ্ট প্রত্যাবর্তনস্থল পাবো। সূরা কাহফ আয়াত 36। এরপর আল্লাহ বলেন, ওয়াকালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাইরুহু আকাফারতা বিল্লাযী খালাকাহা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। তদুত্তরে তার বন্ধু বিতর্কমূলকভাবে তাকে বলল, তুমি কি তার সাথে কুফরি করছো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি ও পরে বীর্য থেকে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন পুরুষ আকৃতিতে। সূরা কাহফ আয়াত 37। তার কুফরি ছিল কিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করা, যেমনটি আয়াতের পূর্বাপর প্রমাণ করছে। পঞ্চম প্রকার বড় কুফর মুখ ফিরিয়ে নেওয়ার কুফর, আর তা হলো আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, তা না শেখা, সে অনুযায়ী আমল না করা এবং আল্লাহর ইবাদত না করা। এমন মুখ ফিরিয়ে নেওয়া ব্যক্তি মুখ ফিরিয়ে নেওয়ার কারণে কাফির। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন। আর যারা কুফরি করেছে তাদেরকে যে বিষয়ে ভীতি প্রদর্শন করা হয়েছে তা থেকে মুখ ফিরিয়ে আছে। সূরা আহকাফ
সূরা আহকাফ আয়াত 3। এর একটি দৃষ্টান্ত হলো আব্দুল ইয়ালিল গোত্রের এক ব্যক্তির কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পেশ করেন। সে লোকটি বলে, আল্লাহর কসম, আমি আপনাকে একটি কথাও বলবো না। আপনি যদি সত্য হন তাহলে আপনাকে প্রত্যাখ্যান করার তুলনায় আপনি আমার চোখে অনেক বেশি সম্মানিত। আর যদি মিথ্যুক হন তাহলে আপনার সাথে কথা বলার তুলনায় আপনি আরও ঘৃণ্য। এরপর সে তাকে ছেড়ে চলে যায়। সিরাত ইবনে হিশাম 1 খণ্ড 444 থেকে 445 পৃষ্ঠা, আল বিদায়া ওয়া নিহায়া 3 খণ্ড 135 পৃষ্ঠা, মাদারিজুস সালিকিন 1 খণ্ড 338 পৃষ্ঠা, আল কামিল ফিত তারিখ 1 খণ্ড 607 পৃষ্ঠা। এ ব্যক্তির ক্ষেত্রে বলা হবে সে ছিল সন্দেহকারী, কিন্তু তার সন্দেহ অব্যাহত থাকেনি, বরং পরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যায়নের নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় এবং সে চলে যায়। ফলে সে মুখ ফিরিয়ে নেওয়া ব্যক্তিতে পরিণত হয়। কিন্তু যদি ফিরে না যেত এবং মুখ ফিরিয়ে না নিত, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যায়নের নিদর্শন নিয়ে চিন্তাভাবনা করত, তাহলে সে অবশ্যই ঈমান আনত অথবা মিথ্যা প্রতিপন্ন করত। সে সত্যায়ন ও মিথ্যায়নের মাঝে যে কোনো একটি চয়ন করত। এ 5 প্রকার প্রত্যেকটি এমন বড় কুফর যা ব্যক্তিকে দিন থেকে বের করে দেয় এবং ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। 5টি কুফর হলো: ক, নিফাকের কুফর; খ, সত্যায়ন করা সত্য মিথ্যা প্রতিপন্ন ও অঙ্গীকার করার কুফর; গ, উদ্ধত ও অহংকারের কুফর; ঘ, সন্দেহ ও সংশয়ের কুফর; মুখ ফিরিয়ে নেওয়ার কুফর; শিরিক, ফিসক, জুলুম ও জাহলের প্রকারভেদ। অনুরূপভাবে শিরিক 2 প্রকার। ক, এমন শিরিক যা ব্যক্তিকে দিন থেকে বের করে দেয়, আর তা হলো যে কোনো ইবাদত গায়রুল্লাহর জন্য সম্পাদন করা, যেমন গায়রুল্লাহকে ডাকা, গায়রুল্লাহর জন্য জবাই করা, গায়রুল্লাহর জন্য সালাত আদায় করা, অথবা ইসলাম ভঙ্গকারী কোনো কিছু করা, যেমন আল্লাহকে গালি দেওয়া বা রাসূলকে গালি দেওয়া। এমন ব্যক্তি বড় শিরিক করার কারণে মুশরিক হয়ে যায়। জুলুমের প্রকার। একইভাবে জুলুমও 2 প্রকার। বড় জুলুম যা দিন থেকে বের করে দেয়, এটি শিরিক ও কুফরের জুলুম। ফিসকের প্রকার। ফিসকও 2 প্রকার। বড় ফিসক। এই ফিসক হলো কুফরের ফিসক, যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাতিন ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আর অবশ্যই আমরা আপনার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না। সূরা বাকারা আয়াত 99। বড় ফিসক দিন থেকে বের করে দেয়, যেমন ইবলিসকে ফিসক, যা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ। আর স্মরণ করুন আমরা যখন ফেরেশতাদেরকে বলেছিলাম আদমের প্রতি সাজদা করো, তখন তারা সবাই সাজদা করলো ইবলিস ছাড়া, সে ছিল জিনদের একজন। সে তার রবের আদেশের সাথে ফিসক করলো। সূরা কাহাফ আয়াত 50। জাহলের অর্থাৎ সে কুফরের ফিসক করে। জাহলের প্রকার। জাহল বা অজ্ঞতাও 2 প্রকার। বড় জাহল যা দিন থেকে বের করে দেয়, এটি শিরিক ও কুফরের জাহল। বড় কুফর, বড় শিরিক, বড় জুলুম, বড় ফিসক, বড় জাহল ও বড় নিফাকের বিপরীত হলো ছোট কুফর, ছোট শিরিক, ছোট জুলুম, ছোট ফিসক, ছোট জাহল ও ছোট নিফাক। এই ছোট প্রকারগুলো দিন থেকে বের করে দেয় না। ছোট কুফরের সংজ্ঞা: যেসব পাপকে শিরিক নামে নামকরণ করা হয়েছে কিন্তু তা বড় শিরিকের সীমায় পৌঁছেনি, ইসলাম ভঙ্গকারী নয় এবং ইবাদতেও শিরিক নয়, তাহলে তা ছোট শিরিক। অনুরূপভাবে যেমন পাপের নামকরণে কুফর গণ্য করা হয়েছে, কিন্তু তা কুফরের 5 প্রকারের কোনো প্রকার নয়, তাহলে তা ছোট কুফর। ইমাম আহমদ বড় কুফরের প্রকারসমূহের মধ্য থেকে কেবল নিফাকের উল্লেখ করে বলেছেন, নিফাকই কুফর, আর তা হলো আল্লাহর সাথে কুফরি করা এবং গায়রুল্লাহর ইবাদত করা কিন্তু বাহ্যিকভাবে ইসলামকে প্রকাশ করা, যেমন সেসব মুনাফিক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই প্রমুখ। 2য় প্রকার। এরপর ইমাম আহমদ ছোট নিফাকের কথা উল্লেখ করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি বৈশিষ্ট্য যার মাঝে থাকবে সে মুনাফিক। সহিহ বুখারী 33, সহিহ মুসলিম 59। তিনি কথা বলেছেন, কঠোরতাবশত
এই হাদিসে যে নিফাকের কথা উল্লেখ করা হয়েছে তা ছোট নিফাক। এটি হলো প্রথম দৃষ্টান্ত। হাদিসটি সহিহ মুসলিমে এভাবে বর্ণিত হয়েছে, আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়াআদা আখলাফা। মুনাফিকের চিহ্ন তিনটি। যদি সে সিয়াম পালন করে, সালাত আদায় করে এবং মনে করে যে সে মুসলিম। তিনটি চিহ্ন হলো কথা বলে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে তা ভঙ্গ করে। সহিহ মুসলিম 59। সহিহুল বুখারীর বর্ণনায় রয়েছে, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়াআদা আখলাফা। মুনাফিকের চিহ্ন তিনটি: কথা বললে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে তা ভঙ্গ করে। সহিহুল বুখারী 2682। আরেক বর্ণনায় রয়েছে, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খসলাতুন মিনহুন্না কানাত ফীহি খসলাতুন মিনান নাফাকি হাত্তা ইয়াদাআহা ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজারা। চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। 1. আমানত রাখা হলে খেয়ানত করে। 2. কথা বলে মিথ্যা বলে। 3. অঙ্গীকার করলে ভঙ্গ করে। এবং 4. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালিগালাজ দেয়। সহিহুল বুখারী 34, সহিহ মুসলিম 58। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট নিফাকের কথা উল্লেখ করেছেন। এটি আমলগত নিফাক। আর বড় নিফাক হয় অন্তরে, যেমনটি এর সংজ্ঞা অনবহিত হয়েছে। এই ছোট নিফাক ব্যক্তিকে দিন থেকে বের করে দেয় না। এর দৃষ্টান্ত হলো, কথা বললে মিথ্যা কথা বলা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা, আমানত রাখলে আমানতের খেয়ানত করা, ঝগড়া করলে অশ্লীল ভাষা প্রয়োগ করা। এছাড়া আরও প্রকার রয়েছে, তবে এগুলো উল্লেখযোগ্য প্রকার। আব্দুল্লাহ ইবনে আমরের হাদিসে রয়েছে, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিস ওয়া মান কানাত ফীহি খসলাতুন মিনহুন্না কানাত ফীহি খসলাতুন মিনান নাফাকি হাত্তা ইয়াদাআহা ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজারা। চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। 1. আমানত রাখা হলে খেয়ানত করে। 2. কথা বলে মিথ্যা বলে। 3. অঙ্গীকার করলে ভঙ্গ করে। এবং 4. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি দেয়। সহিহুল বুখারী 34, সহিহ মুসলিম 58। আলিমগণ বলেছেন, এইসব বৈশিষ্ট্য হলো অবাধ্যতা। তবে কোনো ব্যক্তির মাঝে যদি চারটির সবগুলো বৈশিষ্ট্য একত্রিত হয় তাহলে তা দৃঢ় ও পূর্ণাঙ্গ হয়ে যায়। তাকে বড় নিফাকের দিকে নিয়ে যায়। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খসলাতুন মিনহুন্না কানাত ফীহি খসলাতুন মিনান নাফাকি হাত্তা ইয়াদাআহা। চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। সহিহুল বুখারী 34, সহিহ মুসলিম 58। লেখক রাহিমাহুল্লাহ ইশারা করেছেন যে 3টি বৈশিষ্ট্য যার মাঝে থাকবে সে মুনাফিক। হাদিসটি কঠোরতাবশত বলা হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দ্বারা এসব পাপকারীকে ধমক দিতে চেয়েছেন এবং এসব পাপের ভয়াবহতা তুলে ধরতে চেয়েছেন। তিনি এ দ্বারা বড় নিফাক বোঝাতে চাননি, কেননা বড় নিফাকের কথা লেখক পূর্বে বর্ণনা করেছেন। আর তা হলো আল্লাহর সাথে কুফরি করা এবং গায়রুল্লাহর ইবাদত করা, কিন্তু বাহ্যিকভাবে ইসলামকে প্রকাশ করা। যেমন সেসব মুনাফিক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। আর হাদিসটিতে যেসব বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে তা নাফরমানি ও বড় গুনাহ, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিফাক নামে নামকরণ করেছেন কঠোরতা ও হুমকি দেওয়ার উদ্দেশ্য
কঠোরতা ও হুমকি দেওয়ার উদ্দেশ্যে এসব বৈশিষ্ট্য বড় কুফর পর্যন্ত পৌঁছাবে না এবং দিন থেকে বের করে দিবে না, তবে এগুলো বড় গুনাহ। ইমাম আহমদের কথা, আমরা এসব বর্ণনা করব সেভাবে যেভাবে বর্ণিত হয়েছে, আমরা এসবের ব্যাখ্যা করব না। অর্থাৎ আমরা এসব হাদিসের এমন ব্যাখ্যা করব না যা বাহ্যিকতা পরিপন্থী, বরং সেভাবে বর্ণনা করা হবে যেভাবে বর্ণিত হয়েছে, যাতে করে হাদিসগুলো ধমক ও শাস্তি বোঝায়, যেমনটি বিদ্বানগণ বলেছেন। তবে যেসব বিদ্বানগণের জানার প্রয়োজন তাদের সামনে আমরা স্পষ্ট করে দিব যে এসব স্বভাব দিন থেকে বের করে দেয় না, তবে সাধারণ জনগণের কাছে ব্যাখ্যা করা হবে না, বরং এভাবে রেখে দেওয়া হবে যাতে করে হাদিসগুলো সাধারণ জনগণের জন্য ধমকের কাজ করে। এই জন্য ইমাম আহমদ বলেছেন, তিনি একথা বলেছেন, কঠোরতাবশত আমরা এসব বর্ণনা করব যেভাবে বর্ণিত হয়েছে, আমরা এসবের ব্যাখ্যা করব না। অর্থাৎ সাধারণ জনগণের জন্য ব্যাখ্যা করব না, তাছাড়া এমন ব্যাখ্যা করব না যা বাহ্যিকতা পরিপন্থী। দ্বিতীয় দৃষ্টান্ত, লেখক এই অর্থে দ্বিতীয় উদাহরণ হিসেবে এই হাদিসটি উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারজিউ বা'দি কুফফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন। তোমরা আমার পরে আবার কাফির হয়ে যেও না যে সে অবস্থায় তোমরা একে অপরের গর্দান উড়িয়ে দিবে। সহিহুল বুখারী 6868, সহিহ মুসলিম 66। এখানে দলিলের স্থান কাফির শব্দ। মুসলিমদের পরস্পরের মাঝে যুদ্ধ কি এমন কুফর যা দিন থেকে বের করে দেয়? জবাব, দিন থেকে বের করে দেয় না, তবে যুদ্ধ করা হালাল মনে করলে দিন থেকে বের করে দেয়। যদি তা হালাল বিশ্বাস করে তাহলে এই অবস্থায় যুদ্ধ করা বড় কুফর হবে, কারণ সে এমন একটি বিষয় হালাল মনে করছে যা দ্বীনে স্বতঃসিদ্ধ জ্ঞাত হারাম বিষয়। যদি মুসলিম ভাইকে হত্যা করার হালাল মনে করে, বা নিজেকে হত্যা করা হালাল মনে করে, বা জেনা করা হালাল মনে করে, বা সুদ হালাল মনে করে, বা মদ হালাল মনে করে, তাহলে এই বিশ্বাসের কারণে বড় কুফরের মাধ্যমে কাফির হয়ে যাবে। কিন্তু যদি কেবল হত্যা করে, বা জেনা করে, বা চুরি করে আর সে নিজেকে এই কারণে পাপী মনে করে, তাহলে এটি বড় নাফরমানি হবে, দিন থেকে বের করে দিবে না। এই হাদিসটি বুখারী ও মুসলিম প্রমুখ জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায় হজ্জে বলেন, লা তারজিউ বা'দি কুফফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন। তোমরা আমার পরে কুফরে ফিরে যেও না যে সে অবস্থায় তোমরা একে অপরের গর্দান উড়িয়ে দিবে। সহিহুল বুখারী 6868, সহিহ মুসলিম 66। অর্থাৎ তোমরা পরস্পরে মারামারি করবে না। তিনি কাফির শব্দটি কঠোরতার অর্থে বলেছেন, অর্থাৎ এটি শাস্তির ব্যাপারে হুমকি, এটি ছোট কুফর। তৃতীয় দৃষ্টান্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফালকাতিলু ওয়াল মাকতুলু ফিন্নারি। দুজন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। সহিহুল বুখারী 31, সহিহ মুসলিম 2888। হাদিসটি বুখারী ও মুসলিম প্রমুখ বর্ণনা করেছেন। আহনাব ইবনে কাইসের সনদে তিনি আবু বাকরা থেকে, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফালকাতিলু ওয়াল মাকতুলু ফিন্নারি। দুজন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। সহিহুল বুখারী 31, সহিহ মুসলিম 2888। তিনি এটাও বলেছেন, ধমক ও কঠোরতার উদ্দেশ্য এ দ্বারা উদ্দেশ্য নয় যে উভয়ই জাহান্নামে চিরস্থায়ী থাকবে, কেননা তিনি বলেছেন দুজন মুসলিম মুখোমুখি হলে। তিনি এখানে উভয়কেই মুসলিম বলেছেন, কিন্তু যদি হালাল বিশ্বাস করে তাহলে এই কারণে কাফির হয়ে যাবে। যদি সাহাবীদের মধ্যকার যুদ্ধ এই হাদিসের অন্তর্ভুক্ত হবে না, কারণ তাদের মধ্যকার যুদ্ধ হয় ইস্তিহাদ ও তাবিল বশত। কাজে ইস্তিহাদ ও তাবিল বশত যুদ্ধ এই হাদিসে অন্তর্ভুক্ত হবে না। তবে যুদ্ধ যদি হয় প্রবৃত্তি ও সদল প্রীতি বশত, সীমালঙ্ঘন ও বাড়াবাড়ি বশত এবং শয়তানের আনুগত্য বশত, তাহলে তার ক্ষেত্রে এই হাদিসের শাস্তি প্রযোজ্য হবে।
নবীজির কথা জাহান্নামে দ্বারা উদ্দেশ্য তার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, জাহান্নামে প্রবেশ করলে চিরস্থায়ী হবে না। চতুর্থ দৃষ্টান্ত হাদিস সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। সহিহুল বুখারী 48, সহি মুসলিম 64। হাদিসটি সহি। যুদ্ধ বা লড়াই করা কুফরি, বাক্যাংশ কঠোরতা ও ধমকের উদ্দেশ্যে যেমনটি লেখক বলেছেন। কাজেই যুদ্ধ করা এমন কুফর যা দিন থেকে বের করে দেয় না, তবে হালাল মনে করলে ভিন্ন বিষয়। পঞ্চম দৃষ্টান্ত আইয়ুমা রাজুলিন ক্বালা আখিহি ইয়া কাফিরু ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, কেউ তার ভাইকে কাফির বললে তাদের দুজনের একজনের উপর তা বর্তাবে। সহিহুল বুখারী 6101, সহি মুসলিম 60। এই হাদিস কি প্রমাণ করে যে তা দিন থেকে বেরকারী কুফর হবে নাকি এমন কুফর হবে না? জবাব, তা দিন থেকে বের করবে না, কারণ তা নাফরমানি ও বড় গুনাহ, তবে হালাল বিশ্বাস করলে ভিন্ন বিষয়। লেখক এ ব্যাপারে এই হাদিসটি উল্লেখ করেছেন, যে ব্যক্তি নিজের বংশ থেকে নিজেকে মুক্ত করবে, অস্বীকার করবে, সে কুফরি করবে। সুনানু ইবনে মাজা 2744। শেখ আলবানী হাসান বলেছেন হাদিসটি হাসান। এর অর্থ হলো মানুষ যখন নিজেকে নিজ পিতা ব্যতীত অন্য কারো দিকে সম্পৃক্ত করেন তখন সে কুফরি করে। যেমন অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লা তারগাবু আন আবাইকুম ফামান রাগিবা আন আবিহি ফাহুয়া কুফরুন, তোমরা তোমাদের পিতা থেকে মুখ ফিরিয়ে নিও না, অর্থাৎ অস্বীকার করো না, কারণ যে লোক নিজের পিতা থেকে মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ পিতাকে অস্বীকার করে তা কুফরি। সহিহুল বুখারী 6768, সহি মুসলিম 62। অনুরূপভাবে যে মুক্তদাস অন্য মালিকের দিকে নিজের দাসত্বের সম্পর্ক সম্পৃক্ত করবে সে কুফরি করবে। এসব হাদিসে উল্লেখিত কুফর কি এমন কুফর যা দিন থেকে বের করে দেয়? জবাব, এসব হাদিসে উল্লেখিত কুফর মূলত ছোট কুফর ও বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে কুফর বলেছেন কঠোরতা আরোপের জন্য, যেমনটি লেখক বলেছেন, কেননা এগুলো অস্বীকারগত কুফর নয়, বরং ইবাদতে শিরিক নয়। হাদিসে বর্ণিত বিষয়গুলোর সাথে আরও যুক্ত হবে নেয়ামতকে অস্বীকারগত কুফর। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকানিন فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আর আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এমন জনপদে যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, সেখানে আসতো সব দিক থেকে তার প্রচুর জীবনোপকরণ, তারপর তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল, ফলে তারা যা করত সেজন্য আল্লাহ সেটাকে আসাদ গ্রহণ করালেন ক্ষুধা ও ভীতির আচ্ছাদনের। সূরা নাহল আয়াত 122। এটি ছোট কুফর যা দিন থেকে বের করে দেয় না। এই বিষয়ে এমন অনেক হাদিস রয়েছে। এই কারণে লেখক ইমাম আহমদ বলেছেন, এ জাতীয় যেসব হাদিস সহি ও সংরক্ষিত সেসব হাদিস আমরা মেনে নিই, অর্থাৎ সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলে মেনে নিই। এরপর ইমাম আহমদ বলেছেন, যদিও আমরা তাফসির না জানি, অর্থাৎ যা বাহ্যিকতা পরিপন্থী। এরপর ইমাম আহমদ বলেছেন, আমরা এসব হাদিস নিয়ে বাহ্যিকতা পরিপন্থী আলোচনা করি না এবং তর্ক বিতর্ক করি না। আমরা এসব হাদিসের সেই ব্যাখ্যা করি যেমনটি বর্ণিত হয়েছে এবং সবচেয়ে উপযুক্ত ও হক অর্থের দিকে ফিরিয়ে দেই, অর্থাৎ যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই রেখে দেই। এমন ব্যাখ্যা করি না যা বাহ্যিকতা পরিপন্থী। অধিকাংশ আহলুস সুন্নাহর মত এগুলো কুফর নামকরণ হয়েছে হাকিকি অর্থে, তবে এগুলো দ্বারা ছোট কুফর উদ্দেশ্য। কিন্তু হানাফিরা বলে কুফর নামকরণ করা হয়েছে রূপক অর্থে। হাকিকি কুফর হলো বড় কুফর, তবে সঠিক কথা হলো তা হাকিকি কুফর কিন্তু দিন থেকে বের করে দেয় না। এ ধরনের ছোট কুফরগুলো উদাহরণ ছোট শিরিক। আর ছোট শিরিক দিন থেকে বের করে দেয় না, কিন্তু পাপকে শিরিক নামে নামকরণ করা হয়েছে, অথচ সেগুলো বড় শিরকের সীমায় পৌঁছায় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক,
আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কিছুর নামে যে লোক শপথ করলো সে কুফরি করলো অথবা শিরিক করলো। সুনানুত তিরমিজি 1535, সুনানু আবি দাউদ 3253। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিম্নের আয়াত ফালা তাজআলু লিল্লাহি আনদাদান আও আনতুম তা'লামুন। কাজেই তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করাবে না। সূরা বাকারা আয়াত 22। এর তাফসিরে বলেন, এই উম্মাহর শিরিক পিঁপড়ার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম। যেমন তুমি বললে, আল্লাহ ও আপনার হায়াতের কসম, হে অমুক ব্যক্তি, তুমি বলবে যদি আল্লাহ ও আপনি ... দাঁড়ি, তুমি বলবে যদি এটা না থাকতো তাহলে চোর আসতো, যদি বাড়িতে হাঁস না থাকতো তাহলে চোর আসতো। তাফসির ইবনে আবি হাতিম 1 খণ্ড 62 পৃষ্ঠায় নং 229, সনদে কোনো সমস্যা নেই। এইসবগুলো ছোট শিরিক। অনুরূপ ছোট জুলুম হলো নাফরমানিগত জুলুম। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। এসব আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা এর লঙ্ঘন করো না, আর যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই জালিম। সূরা বাকারা আয়াত 229। অর্থাৎ তালাক ও স্ত্রীকে ফিরিয়ে নেওয়াতে আল্লাহর সীমা লঙ্ঘন করে, এটি ছোট জুলুম, এটি নাফরমানিগত জুলুম। অনুরূপভাবে ছোট ফিসক হলো নাফরমানিগত ফিসক। যেমন আল্লাহ তাআলা বলেন, والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। আর যারা সচ্চরিত্রা নারীর প্রতি অপবাদ আরোপ করে, তারপর তারা 4 জন সাক্ষী নিয়ে না আসে, তাদেরকে তোমরা 80টি বেত্রাঘাত করো এবং তোমরা কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, এরাই তো ফাসিক। সূরা নূর আয়াত 4। এটি নাফরমানিগত ফিসকের দৃষ্টান্ত। অনুরূপভাবে ছোট জাহল হলো নাফরমানিগত জাহল। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ অবশ্যই সেসব লোকে তওবা কবুল করবেন যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে এবং তাড়াতাড়ি তওবা করে, এরাই তারা যাদের তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত 17। অর্থাৎ অজ্ঞতাবশত নাফরমানি কাজ করে, এখানে উদ্দেশ্য ছোট অজ্ঞতা, আর তা হলো নাফরমানিগত অজ্ঞতা। মূল কথা হলো কুফর হয় ছোট হবে আর না হয় বড় হবে। বড় কুফর 5 প্রকার যার আলোচনা করা হয়েছে, আর ছোট কুফর হলো এমন নাফরমানি যাকে কুফর নামে নামকরণ করা হয়েছে কিন্তু তা বড় কুফরের সীমায় পৌঁছাবে না। লেখকের 6টি দৃষ্টান্ত পেশ করেছেন। অনুরূপভাবে শিরিক 2 প্রকার। বড় শিরিক যা দিন থেকে বের করে দেয়, আর তা হলো তা ইসলাম ভঙ্গকারী কোনো বিষয় হবে অথবা ইবাদতের শিরিক হবে। ছোট শিরিক, আর তা হলো এমন নাফরমানি যাকে শিরিক নামে নামকরণ করা হয়েছে কিন্তু তা বড় শিরকের সীমায় পৌঁছাবে না। যেমন গায়রুল্লাহর নামে কসম করা, যা আল্লাহ চেয়েছেন ও আপনি চেয়েছেন বলা, যদি আল্লাহ ও অমুক না থাকতো বলা। একইভাবে জুলুম 2 প্রকার। বড় জুলুম, আর তা কুফর ও শিরকের জুলুম। ছোট জুলুম আর নাফরমানিগত জুলুম। একইভাবে ফিসক 2 প্রকার। বড় ফিসক, আর তা কুফর ও শিরকের ফিসক। ছোট ফিসক আর নাফরমানিগত ফিসক। অনুরূপভাবে জাহল 2 প্রকার। বড় জাহল, আর তা কুফরের জাহল। ছোট জুলুম আর নাফরমানিগত জাহল। ছোট জাহল হবে এখানে, আর নাফরমানিগত জাহল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।